I am audible. We shall wait for a few more minutes and then we shall begin with something new today. Yes, good evening, Arundhati. Ochinto, I think your video call has turned on somehow. Yes, good evening, Hasina. অনেকদিন পরে ক্লাসে এলে, প্রেজাল ভার্বের ক্লাসে ছিলে তুমি? অনেকদিন তোমাকে দেখতে পাইনি। প্রেজাল ভার্বের আমাদের ক্লাসটা পুরোটা হয়ে গেছে, পারলে পুরোনো রেকর্ডিং গুলো শুনে নিও। ঠিক আছে? গুড ইভিনিং জয়শ্রী। ইয়েস, গুড ইভিনিং দেবস্মিতা। এখনো অনেকে জয়েন করছে, আর 1 থেকে 2 মিনিট দেখবো, তারপর শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা তোমার কিন্তু গ্যাপ পড়ে গেল হাসিনা। তো তুমি যতটা পারবে একটুখানি কিন্তু চেষ্টা করো রেকর্ডিং গুলো দেখে নেওয়ার। আর যে আমাদের ওই গ্রুপটা ম্যাটেরিয়াল গুলো অ্যাভেলেবেল থাকে, সো ট্রাই টু গো থ্রু দ্যাট। ঠিক আছে? নয়তো কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। আমরা প্রায় অনেকদিন ধরে প্রেজেন্ট ভার্বের ক্লাসটা করেছি, তো চেষ্টা করবে ওটাকে একটু ক্যাচ আপ করে নেওয়ার। ঠিক আছে? আর বাকিদেরও বলছি, যারা যারা আছো, মেটেরিয়াল রিলেটেড কোনো কোয়ারি থাকলে মেল করো। ঠিক আছে? ওকে, সো মোটামুটি আজকে যতটুকু যে প্ল্যানিং আছে যে ইডিয়ামসটা করাবো, তো আজকে যেটার প্ল্যানিং আমি রেখেছি যে তোমাদের ডাব্লিউবিসিএস এর বাকি যে যত পরীক্ষা মোটামুটি হয়ে এসেছে, তো সবকটা পসিবল হয়নি, বাট আমি কিছুটা চেষ্টা করেছি যা যা হয়ে এসছে সেগুলোকে দিয়ে আজকে একটুখানি ক্লাসে তোমাদের বোঝানোর। ঠিক আছে? তো এছাড়াও ইডিয়ামস অনেক হয়, বাট হোয়াট উই ট্রাই ইজ টু ফলো দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। ঠিক আছে? তো এটা ডাব্লিউবিসিএস রিলেটেড দেওয়া। এর পরের দিন থেকে ক্লাসে আমি করবো। এই ইডিয়ামস কিন্তু সময় লাগবে, আমি বারবার বলছি, কারণ ইডিয়ামস অনেক আছে যেগুলো অল ওভার মোটামুটি সব রকমের পরীক্ষায় আসে। আমি চেষ্টা করব সেগুলোকে একসাথে করে করে তোমাদেরকে বোঝানোর, এবং এমন ভাবেই আমরা বুঝবো যাতে আমাদের আর মুখস্থ করতে না লাগে, আমাদের বুঝে আমরা ডিকোড করতে পারি। ঠিক আছে? সেটা কোনো সেন্টেন্সের মধ্যে ইডিয়ামস থাকুক বা সেন্টেন্সের বাইরে থাকুক, যেটাই থাকুক না কেন। অনেক অনেক সময় দু রকম ভাবে ইডিয়ামস আমাদের পরীক্ষায় দেয়। এক হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে দিয়ে দেয়, সেখান থেকে আমাকে মিনিংটা লিখতে হয় বা চুজ করতে হয়। আরেকটা দেয় হচ্ছে শুধু ইডিয়ামসটা তুলে দিয়ে দেয় এন্ড উই হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট আনসার। তো দু রকম ভাবেই করবো, বাট দ্যাট টেকস এ লং টাইম।
ঠিক আছে, একটু সময় লাগবে, যেমন ভাবে আমরা ফ্রেজাল ভার্ব করলাম সেরকমই লাগবে। বাট এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর अगेन ইউ উইল বি প্রিপেয়ার্ড ফর দ্য ইডিয়মস। আর ইডিয়মসকে ভয় লাগবে না। যদি আননোন কিছু চলেও আসে ইন কেস, তাহলে ইউ ক্যান ডিকোড দ্যাট, তুমি বুঝতে পারবে, বোঝার চেষ্টা মানে কাছাকাছি যেতে পারবে। ঠিক আছে, সো ইডিয়মস মানে জেনারেলি আমরা জানি যে ইডিয়মস একটা রকমের ফ্রেজ অফ ওয়ার্ডস বা কিছু মানে ওয়ার্ডস এর সমষ্টি হয়, রাইট? এবার ইডিয়ামস এর কিন্তু কোনো একদম মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হয় না। ঠিক আছে, ইডিয়ামস এর কোনো ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হয় না। ইডিয়ামস হচ্ছে এমন একটা সেন্টেন্স বা এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড যেগুলো আমরা মানে কোনো সেন্টেন্সে দেখলে আমরা আন্দাজ করতে পারি যে কি বলা যায়। ইটস আ কাইন্ড অফ এক্সপ্রেশন। ঠিক আছে, বা ফিগারেটিভ ওয়ার্ডও বলতে পারে। ইটস আ কাইন্ড অফ এক্সপ্রেশন যেটার কোনো অ্যাকচুয়াল মিনিং হয় না। এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, এক্সপ্রেসিভ এক্সপ্রেশন থিমের ওপর দাঁড়িয়ে থাকে পুরো ইডিয়মসটা। ঠিক আছে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, আমি কয়েকটা এরকম সাজিয়ে রেখেছি, তো আমরা সে কটা করবো, তাছাড়া আমরা কয়েকটা এক্সারসাইজ করব আজকে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি একটু আইডিয়া এসে যাবে। জাস্ট এক্সকিউজ মি ফর 2 মিনিটস, ওকে? জাস্ট একটু দাঁড়াও। সো দ্য ফার্স্ট ওয়ান ইউ ক্যান সি ইজ, এটা কিন্তু শুধুমাত্র একটা ইয়ে দেওয়া, ইডিয়মস দেওয়া, রাইট? পুল ইউর সক্স আপ। তো এখানে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, টু গেট রেডি, টু ইমপ্রুভ, টু স্টার্ট, টু ফিনিশ। এবার যদি আমরা পিকচার গুলোর দিকে আপাতত না তাকাই, পুল ইউর সক্স আপ মানে অনেকের এটা টেন্ডেন্সি থাকে যে টু গেট রেডি, আমাদের ফার্স্ট টেন্ডেন্সি থাকবে টু গেট রেডির দিকে, মানে মানে মোজা টোজা পরে নি এবার আমি বেরোবো, এটার দিকে থাকে। বাট পুল ইউর সক্স আপ মানে কিন্তু টু গেট রেডি নয়, প্রথমেই ক্যান্সেল। পুল ইউর সক্স মানে হচ্ছে, ধরো তোমার যখন পা থেকে তোমার মোজা নেমে যায়, তখন তুমি কি করো? মোজাটাকে আবার টেনে তুমি ওপরে তোলার চেষ্টা করো, তার মানে কি করো? ইমপ্রুভ করো, মোজাটার পজিশনটা তুমি ইমপ্রুভ করো। নিচে নেমে গেছে, সেটাখান থেকে তুমি আবার ইমপ্রুভ করে আগের যে জায়গায়, যেটা প্রপার প্লেস মোজাটা থাকার, তুমি সেখানে নিয়ে যাও, রাইট? তো সেই ক্ষেত্রে পুল ইউর সক্স মানে হচ্ছে টু ইমপ্রুভ। ঠিক আছে, এবার পুল ইউর সক্স আপের যদি আমি একদম মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এ দাঁড়াই, মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এ না দাঁড়াই, যেটা জেনারেল ইডিয়মস এর ক্ষেত্রে মানে হয়, দ্যাট ইজ টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক অর বিহেভিয়ার। যে কোনো কাজ বা যে কোনো বিহেভিয়ার ইমপ্রুভ করাই হচ্ছে পুল ইউর সক্স আপ। ঠিক আছে, যেমন দেখো একটা এক্সাম্পল আমি দিয়েছি, হি ইজ গোয়িং টু হ্যাভ টু পুল হিজ সক্স আপ ইফ হি ওয়ান্টস টু স্টে ইন দ্য টিম। এটার মানে কি দাঁড়াচ্ছে, যে তাকে কিন্তু ভালো মতো তার কাজটাকে আরো ইমপ্রুভ করতে হবে, বা তার বিহেভিয়ারটা তাকে ইমপ্রুভ করতে হবে। কেন করতে হবে? যদি সে টিমে থাকতে চায়, তাহলে তাকে তার বিহেভিয়ার বা তার কাজ কিন্তু ইমপ্রুভমেন্ট আনতে হবে সেটাতে। বুঝতে পারছো? তো পুল ইউর সক্স আপ মানে এরপর থেকে থাকলে কিন্তু আমাদের টেন্ডেন্সিটা একদমই যাবে না যে ইয়ের দিকে, টু গেট রেডির দিকে। ক্লিয়ার সবার? বুঝতে পারছো মানেটা? যে টু পুল আপ ইউর সক্স বা পুল ইউর সক্স আপ মানে হচ্ছে ইমপ্রুভ করা। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো সবাই? আমি ছবি দিয়ে রেখেছি জাস্ট বিকজ দেখবে আমাদের ভিজুয়ালাইজ করলে না অনেকটা ভালো মেমোরি থেকে যায়। ঠিক আছে, তো ওই কারণে আমি পিকচার দিয়ে রেখেছি যাতে আরো বুঝতে পারো। বাট এখানে যদিও পিকচারটা নেই, অ্যাকচুয়াল পিকচারটা আমি এটা পাইনি প্রপারলি। ঠিক আছে, তো এখানে দেখো হোয়াট আর আদার ওয়ার্ডস ফর পুল ইউর সক্স আপ, মানে সিনোনিম কাইন্ড অফ। ঠিক আছে, তো পুল ইউর সক্স আপ মানে আর কি কি পাই আমরা? শেপ আপ পাই, গেট ইট টুগেদার পাই, মানে গেট ইট টুগেদার মানে কি? সে ঠিক করা, রিফর্ম করা, মেন্ড ইউর ওয়েজ, টার্ন ওভার এ নিউ লিফ, গো স্ট্রেট, ইমপ্রুভ, সবকটাই কিন্তু ইমপ্রুভমেন্ট রিলেটেড। ক্লিয়ার? তাহলে পুল ইউর সক্স মানে, পুল ইউর সক্স আপ মানে টু ইমপ্রুভ, পুল ইউর সক্স আপ মানে টু ইমপ্রুভ অ্যান্ড নট টু গেট রেডি। একদম ভালো করে মাথায় রাখবে, যখনই পুল ইউর সক্স আপ দেখবে, ডু নট চুজ দ্য অপশন টু গেট রেডি, দ্য রাইট আনসার ইজ টু ইমপ্রুভ। বুঝেছো? তাহলে নেক্সটে যাই তাহলে। সবার ক্লিয়ার? প্রত্যেকে যারা যারা আছো, যার যেখানে আটকাবে বলবে, ঠিক আছে? যার যেখানে বুঝতে অসুবিধা হবে বলবে। চলো নেক্সট হচ্ছে, her bank account was in the her bank account was in the black. অপশনস কি কি আছে? was kept secret,
contained the profits of crime, contained untaxed money, has a credit balance. এবার ব্ল্যাক দেখলেই বা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যখনই ব্ল্যাক থাকে আমাদের টেন্ডেন্সি কোন দিকে থাকবে? এক হচ্ছে আনট্যাক্সড মানির দিকে, মানে কালো টাকা, বা হচ্ছে কন্টেইন দ্য প্রফিটস অফ ক্রাইমের দিকে। এই দুটোর দিকে আমাদের টেন্ডেন্সি থাকবে, রাইট? বাট ইন দ্য ব্ল্যাক মানে কিন্তু তাই না। ইন দ্য ব্ল্যাক মানে হচ্ছে ক্রেডিট, মানে হার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাক, মানে হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে ঠিকঠাক ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, ঠিকঠাক টাকা পয়সা আছে। ঠিক আছে, যেমন দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, আফটার আ সাকসেসফুল ইয়ার দ্য কোম্পানি ইজ ইন দ্য ব্ল্যাক, মানে একটা সাকসেসফুল বছরের পর কোম্পানি কি হবে? নিশ্চয়ই একটা সাকসেসফুল বছরের পর কোম্পানি লসে রান করবে না, কোম্পানি প্রফিটে রান করবে। সো দ্য কোম্পানি ইজ ইন দ্য ক্রেডিট, মানে পয়সা একদম ঠিকঠাক প্রফিটে চলছে। পিকচারটা দেখে তোমরা বুঝতেই পারছো। তাহলে ইন দ্য ব্ল্যাক মানে হচ্ছে ক্রেডিট, ঠিক আছে, ক্রেডিটেড আছে সামথিং। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? তাহলে হার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাক মানে হচ্ছে হার ব্যাংক অ্যাকাউন্ট ইজ ইন ক্রেডিট, ঠিক আছে? ওকে, আরেকটা যেমন হয় যে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে আরেকটা হয়, এগুলো পরের দিন করাবো আমি, একদম ওয়ার্ডস মানে লেটার ধরে ধরে আমি করাবো, ওটা করলেই সুবিধা হয়, ঠিক আছে? তো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ফর্মে আছে, ঠিক আছে? তো ওইটা আলাদা। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যখনই ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে তখন বুঝবে যে সামথিং দ্যাট ইজ রিটেন অর প্রিন্টেড, দ্যাট ইজ ইন আ রিটেন অর প্রিন্টেড ফর্ম, ঠিক আছে? আর শুধু যখন ইন দ্য ব্ল্যাক থাকবে তখন তার মানে হচ্ছে দ্য অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড। ওকে, চলো পরেরটাই যাই। A day in winter is cold, but to turn a cold shoulder to a person is to dash. অপশন কি কি আছে? অ্যাপ্রোচ হিম, হার্ট হিম, পারসিউ হিম, ইগনোর হিম। তো তুমি যদি একদম ধরো তুমি ওয়ার্ডটার মানে জানো না, আমি ধরেই নিলাম এখানে আজকে যারা যারা ক্লাস করছো তোমরা এই ওয়ার্ড মানে এই ইডিয়মটার মানে জানো না, তো তোমরা যখন এরকম কোনো অজানা কোনো পাবে তখন তোমরা না চেষ্টা করবে একটু ডিকোড করা। টার্ন আ কোল্ড শোল্ডার টু আ পার্সন মানে তোমার কাঁধটা ভিজে, কাঁধটা ঠান্ডা, সেই কাঁধের দিকে তুমি অন্য কারোর দিকে ঘোরাচ্ছ, ঠিক আছে? যেমন দেখো এখানে একটা পিকচার দেওয়া যে একটা মেয়ে কাঁদছে, ঠিক আছে, আর একটা মেয়ের কাঁধে বরফ চাপানো। এবার যখনই আমরা ধরো কান্নাকাটি করি তখন আমরা কি চাই? কারোর একটা শোল্ডার চাই। তো তুমি যখন ধরো এরকম কান্নাকাটি করছো বা করতে চাইছো কারোর কাঁধে মাথা রেখে, দ্যাট মে বি সামবডি, তখন সে তোমার একটা ভিজে ঠান্ডা কাঁধ দিচ্ছে। তার মানে কি? সে চাইছে না যে তুমি তার কাঁধে মাথা রেখে কাঁদো। তার মানে কি? তার মানে হচ্ছে দ্যাট পার্সন ইজ ইগনোরিং ইউ, that person is ignoring you. She or he doesn't want you to keep your head on that person's shoulder, ঠিক আছে? cold shoulder মানে হচ্ছে to ignore someone in a rude way. Clear? তাহলে a day in winter is cold, but to turn a cold shoulder to a person is to ignore him. Clear? Turn a cold shoulder to a person is to ignore him. মনে থাকবে এবার? বুঝতে পেরেছো? যখনই কারোর একদম মানে এইরকম ধরনের মিনিং এ যাবে, ঠিক আছে, ইললজিক্যাল মিনিং এ যাবে, এটা তুমি ওয়ার্ড টু ওয়ার্ড মানে ওই রকম ভাবে তো তুমি পাবে না, ইডিয়ামস তো ওরকম হয় না। তুমি এভাবে কল্পনা করবে যে টার্ন আ কোল্ড শোল্ডার, একটা মানুষ একটা মানে ভিজে ঠান্ডা কাঁধ কারোর দিকে এগিয়ে দিচ্ছে, তার মানে কি? সে চাইছে না যে তুমি কখনো কারো ঠান্ডা ভিজে কাঁধে গিয়ে তুমি মাথা রাখবে না, কারোরই মাথা রাখবে না। তো সে তোমার প্রেমিক হোক, প্রেমিকা হোক, যে কেউ হোক না কেন, কখনোই কেউ রাখবে না। তো দ্যাট মিনস দ্যাট দ্য পার্সন ইজ ইগনোরিং। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে, যার যেখানে অসুবিধা হবে বুঝতে বলবে কিন্তু, হ্যাঁ? ওকে, দাঁড়াও পরেরটায় যাব। ওকে, তারপর দেখো, সরি, হ্যাঁ, তারপর দেখো there's no love lost between them, there's no love lost between them, এটা টেন্ডেন্সি কি থাকে বলো তো? নো লাভ লস বিটুইন দেমটা টেন্ডেন্সি অ্যাকচুয়ালি কিছু থাকে না, বাট এটা ঠিকই হয়, ম্যাক্সিমাম আমি যা দেখেছি ঠিকই হয়। চ্যালেঞ্জ, কোয়ারেল, অ্যাভয়েড, নট অন গুড টার্মস। রাইট আনসার হিয়ার ইজ নট অন গুড টার্মস। দেখো এখানে দুটো ইঁদুর একে অপরের সাথে ঝগড়া করছে, তার মানে কি? যখনই কেউ কারোর সাথে ঝগড়া করে তখন তারা দুজনের মধ্যে মানে কি ঠিকঠাক সম্পর্ক নেই,
ঠিক আছে, তো তার মানে there is no love lost between them means not on good terms. No love lost মানে not on good terms. যেমন দেখো, Jim and Joan are always fighting. There is no love lost between those two. মানে জিম আর জোন সবসময় ঝগড়া ঝামেলা মারপিট করছে, তারা একে অপরের সাথে ভালো টার্মসে নেই, দে আর নট অন গুড টার্মস। বুঝতে পেরেছো? দেয়ার ইজ নো লাভ লস বিটুইন দেম মানে হচ্ছে নট অন গুড টার্মস। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? প্রত্যেকের যারা আজকে নতুন এসছো, সন্দীপ, আরো অনেককেই দেখলাম, আজকে মৌমিতাও বোধহয় নতুন আজকে ক্লাসে। তোমরা বুঝতে পারছো তো? যার যেখানে আমি অনেকটা পিকচার দিয়ে কারণেই বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? যার যেখানে আটকাবে বলবে, ইডিয়ামসটা এরম ভাবেই করতে হবে। তারপর দেখো, হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ ওয়ার্ক। হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ ওয়ার্ক, এখানে কিন্তু ফ্রেজের ইউজ আছে, ডিন্ট একটা ফ্রেজ, তাই তো? সেখানে ডিন্ট অফ ওয়ার্ক মানে কি কি অপশনস দেওয়া আছে দেখো, বাই ওয়ে অফ, বাই ভার্চু অফ, বাই মিনস অফ, ফোর্স অফ। সো হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ ওয়ার্ক মানে হচ্ছে বাই মিনস অফ ওয়ার্ক, ঠিক আছে? সে কষ্ট করেছে, বাই মিনস অফ হার্ড ওয়ার্ক হি গেইনড সাকসেস। যেমন দেখো এখানে একটা ইয়ে দেওয়া, সাকসেস ডিপেন্ডস ইন আ ভেরি লার্জ মেজার upon individual initiative and exertion and cannot be achieved except by a dint of work. তুমি কোনোভাবেই সাকসেস পেতে পারবে না যতক্ষণ না তুমি অ্যাচিভ করছো, হার্ড ওয়ার্ক করছো। তুমি যতক্ষণ না হার্ড ওয়ার্ক করছো, মানে তুমি যতক্ষণ না হার্ড ওয়ার্ক করার মতো জিনিসপত্র করতে হবে। তো তোমাকে হার্ড ওয়ার্ক তো এমনি এমনি করা যায় না, তোমাকে খাটতে হয়। সেটা পড়ালেখা করাও একটা বাই মিনস। তুমি পড়াশোনা কেন করছো? পড়াশোনা করছো তুমি চাকরি পাওয়ার জন্য বা কোনো ডিগ্রি পাওয়ার জন্য। সেম ধরো তুমি তোমার কাজের ক্ষেত্রে বেশি করে আরো ফিজিক্যালি খাটছো যাতে তুমি সাকসেস পাও। সো সেম, দ্য ডিন্ট অফ ওয়ার্ক মানে হচ্ছে বাই মিনস অফ, ঠিক আছে? তাহলে হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ ওয়ার্ক মানে হচ্ছে বাই মিনস অফ। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? প্রত্যেকের ক্লিয়ার তো? ওকে, আমি কিন্তু পরের দিন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আজকে তো জিজ্ঞাসা করলে হবে না, কারণ আজকে এগুলো টাটকা টাটকা হয়ে যাবে। তাহলে ফ্রেজাল ভার্ব, সরি, হ্যাঁ সরি, আমি এখনো ফ্রেজাল ভার্বে আটকে আছি। ইডিয়ামস এরম ভাবে করা যাবে না, ঠিক আছে? কারণ ইডিয়ামস তো সেমই দিয়ে দেবে, তো ওরম ভাবে করা যাবে না। ইডিয়ামস আমি একেবারে একদিন একদম পরীক্ষার মতো করে নেব, ঠিক আছে? সো ভালো করে কিন্তু বুঝে নাও, যেখানে যারা আটকাবে বারবার বলবে। চলো তারপর দেখো, সব কটা তো ছবি পাওয়া যায়নি, তো কিছু করার নেই, ঠিক আছে? তাও আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, এরপর দেখো, I did not notice in him anything out, sorry, I did not notice in him anything out of the way. এটা বলতে পারবে কি রাইট আনসার হবে? তোমাদেরকে বলছি, I did not notice in him anything out of the way, কি মনে হয় কোনটা হবে? নবনীতা বলছে ডি, বাকিরা কি বলছে? অপশনস হচ্ছে চার্মিং, অ্যাট্রাকটিভ, ফ্যামিলিয়ার, স্ট্রেঞ্জ। সৌরভ ডি বলছে, বাকিরা কি বলছে? ডিটা কি রাইট আনসার? দেব, স্ট্রং তো এখানে এতে নেই, স্ট্রং এখানে নেই, স্ট্রেঞ্জ আছে। এখানে স্ট্রং নেই, স্ট্রেঞ্জ আছে। জয়শ্রী বলছে সি। বাকিরা কি বলছে? দেব বলছে এ, আর বাকিরা উদিতা, তারপর সুপ্রিয়া, অচিন্ত, অমৃতা, তোমরা কি বলছো? মৌমিতা, অরুন্ধতী উত্তর দিয়েছে দ্য রাইট আনসার। মৌমিতাও বলেছে। উদিতা কিছু বলবে না? উদিতা, সুপ্রিয়া, অচিন্ত, আচ্ছা। কয়েকজন বলছে এ, দ্য রাইট আনসার ইজ নট এ। কয়েকজন বলছে সি, দ্য রাইট আনসার ইজ নট সি। দ্য রাইট আনসার ইজ অলসো নট বি, দ্য রাইট আনসার ইজ ডি। I did not notice in him anything out of the way. Out of the way মানে কি? যে আমি তার মধ্যে অন্যরকম কিছু নোটিস করিনি। এবার অন্যরকমটা কিন্তু বাংলাতেই তুমি যদি দেখো, আউট অফ দ্য ওয়ে মানে অন্য রকমের কিছু দেখেনি, তার যেরকম হওয়ার কথা সে সেরকমই আছে, কোনো উল্টো বা অন্যরকম কিছু দেখছি না। তার মানে কি? তার মধ্যে স্ট্রেঞ্জ কিছু নেই, ঠিক আছে? চার্মিং বা অ্যাট্রাকটিভ মানে অন্যরকম, মানে ইটস চার্মিং।
ঠিক আছে, তো তাহলে আউট অফ দ্য ওয়ে বলতো না, তাহলে অন্য কোনো ইডিয়ামস দিত। ফ্যামিলিয়ার তো একদমই হবে না। পরে রইলো আমাদের স্ট্রেঞ্জ। আউট অফ দ্য ওয়ে মানে অন্যরকম। ঠিক আছে, তাহলে আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং, আউট অফ দ্য ওয়ে মানে হচ্ছে আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং স্ট্রেঞ্জ। এইভাবে ডিকোড করতে হবে, বুঝলে? আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে মিনস স্ট্রেঞ্জ। যারা যারা উত্তর দিলে না এবং যারা যারা সি বললে বা এ বললে, তারা বুঝতে পেরেছো কেন স্ট্রেঞ্জ হবে? বুঝতে পেরেছো সবাই? আর যারা যারা আন্দাজে ঢিল মেরেও বা ডি বললে, তারাও বুঝতে পেরেছো কেন ডি হবে? এভাবে কিন্তু ডিকোড করতে হবে, ঠিক আছে? ওয়ার্ডস বা ভোক্যাবকে একদম পাইল আপ করে ফেলা খুব চাপের বিষয় বাবা। ঠিক আছে, আমি তাও চেষ্টা করি যতটা পরিমাণে তোমাদের কাছে আর কি মানে শর্ট করে দেওয়া যায়, ঠিক আছে, বাট তাও এইভাবে ডিকোড করতে হবে। চলো পরেরটায় যাই আমরা। ওকে, the success of his welfare project added another feather in his cap. The success of his welfare project added another feather in his cap. There are four options. একটা হচ্ছে fringed, একটা হচ্ছে achievement to be proud of, একটা হচ্ছে advantage, আর একটা হচ্ছে problem. আচ্ছা, ফ্রিঞ্জড মানেটা কে বলবে আমাকে? এখানে একটু অন্যরকম শব্দ দেখলে আমি টুকটাক মানে জিজ্ঞাসা করব, ঠিক আছে, যেমন আমি সচরাচর করে থাকি। সো ফ্রিঞ্জড মানেটা কেউ বলতে পারবে? ফ্রিঞ্জড মানে কি? ফ্রিঞ্জড মানে কি? এনিওয়ান? ফ্রিঞ্জ হচ্ছে একটা অর্নামেন্টাল সামথিং। এক্স্যাক্টলি উদিতা, ইউ সেড দ্য রাইট ওয়ার্ড, পার, কাইন্ড অফ a par something, it's a ornamental thing, ঠিক আছে? সো একদম বাকিরা যারা বললে তারা ঠিকই বলেছো, দ্য রাইট আনসার ইজ বি। হ্যাঁ, দ্য রাইট, অমৃতা প্রথমে সি বলে দিয়েছিল, তারপর একদম ঠিক বলেছে বি। অ্যাচিভ ফেদার ইন হিজ ক্যাপ মানে আগেকার দিনে যখন সৈন্যরা সেই বা রাজারা যখন আর কি যুদ্ধ টুদ্ধ করে কিছু অ্যাচিভ করতে পারতো, তাদের পালকে বলে না, তার মুকুটে অন্য একটা আর একটা পালক এলো, তার মানে কি তার একটা অ্যাচিভমেন্ট এলো, ঠিক আছে? যেমন দেখো, হোয়াট আর আদার ওয়ার্ডস ফর ফেদার ইন ওয়ান্স ক্যাপের আমি দিয়ে রেখেছি। ট্রিয়াম্প করা, ডমিনেটেডলি জেতা, ক্রাউন, গার্ল্যান্ড, চ্যাপলেট, পার্ম, রেথ, লরেল, ট্রফি, বেজ, লরেলস, ঠিক আছে? These are the synonyms of feather, মানে synonyms বলবো না, other words for feather in his cap. আর একটা এক্সাম্পল দেখো, winning the soccer championship was a feather in the team's cap, ঠিক আছে? এখানে কি বলছে যে সকার চ্যাম্পিয়নে জেতা মানে আমাদের যে টিমের যে আর কি টুপি, মানে টিমের যে আর কি অ্যাচিভমেন্ট বক্স, সেখানে আর একটা আর কি অ্যাচিভমেন্ট অ্যাড হওয়া। বুঝতে পেরেছো? তাহলে দ্য সাকসেস অফ হিজ ওয়েলফেয়ার প্রজেক্ট অ্যাডেড অ্যানাদার ফেদার ইন হিজ ক্যাপ মানে হচ্ছে অ্যান অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ, ঠিক আছে? এটা খুব ইজি, এটা সবাই মোটামুটি আমরা ইউজ করে থাকি। এরপর শক্তগুলোই কিন্তু পরের ক্লাস থেকে ঢুকবো, ঠিক আছে? পরের ক্লাস থেকে একদম পাই টু পাই ওয়ার্ড ধরে, লেটার ধরে যাবো আমরা। তারপর দেখো, অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট। আচ্ছা, এইটা বুঝতে পেরেছো তো সবাই? ফেদার ইন হিজ ক্যাপটা সবাই বুঝতে পেরেছো তো? ফেদার ইন হিজ ক্যাপটা সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? ওকে ওকে। অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট, এটা একটা ইডিয়াম তুলে ধরে দেওয়া আছে, তোমাকে তার মিনিংটা লিখতে হবে। চারটে অপশনস পাচ্ছি। অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ স্পোকেন, done easily without any preparation, done in instant after something is done. Yes Udita, the right answer is done easily. Na Amrita, as soon as it was spoken নয়, done easily without any preparation. Let me give you the example, ঠিক আছে? দেখো এখানে একটা টুপি পরছে, ধরো তুমি একটা টুপি মাথায় পরছো, ঠিক আছে, পরে তুমি রাস্তায় বেরিয়েছো, তো হঠাৎ করে হাওয়াতে তোমার টুপিটা উড়ে পড়ে গেল, তো তুমি তখন কি করো? টুপিটা তুলে নিয়ে আবার পরে নাও একটু ঝেড়ে। তার মানে কি, যে তুমি টুপিটাকে কোনো আলাদা করে তো তোমাকে প্রিপারেশন নিতে হয়নি, যে টুপিটা তুমি জানতে না যে তোমার মাথা থেকে টুপিটা খুলে পড়ে যাবে, রাইট? তুমি যখনই টুপিটা তোমার মাথা থেকে পড়ছে, তুমি তখনই সেটাকে তুলে আবার পরে নিচ্ছ। ডান ইজিলি উইদাউট এনি প্রিপারেশন, ঠিক আছে?
যেমন আরেকটা দেখো এখানে দেওয়া, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে উইদাউট হেজিটেশন বা ইনস্ট্যান্টলি, তুমি ইনস্ট্যান্টলি তুলছো টুপিটাকে, তুমি ইনস্ট্যান্ট তুলে, এমন তো নয় যে টুপিটা পড়ে গেছে তুমি টুপিটাকে ভালো করে আগে দেখছো, পর্যবেক্ষণ করছো, মানে ইয়ে দিয়ে দেখছো, আতশ কাঁচ দিয়ে দেখছো ওটা তোমারই টুপি কিনা, বা আরেক পাক রাউন্ড মেরে এসে তুমি টুপিটাকে, এরম তো হয় না। তুমি যখনই আমাদের মাথা থেকে টুপিটা পড়ে যায় আমরা সঙ্গে সঙ্গে তুলে নিই, একটু ঝেড়ে নিই, মাথায় পরে নিই, তার মানে কি ইনস্ট্যান্ট আমাদের এই রিয়াকশনটা হচ্ছে, বা উইদাউট হেজিটেশন, বা কোনো অতি সহজেই আমরা উইদাউট এনি প্রিপারেশন কাজটা করছি। সো অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট মানে হচ্ছে ডান ইন ইনস্ট্যান্ট, এই কারণেই হবে না কারণ দেখো প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি ডান ইজিলি উইদাউট এনি প্রিপারেশন। ঠিক আছে, ডান ইজিলি, ডান ইনস্ট্যান্ট হতো যদি এই বি এর অপশনটা না থাকতো, তাহলে ডান ইন ইনস্ট্যান্ট হতো। বাট অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড মানে কি ইজিলি আমরা টুপিটাকে তুলে কোনো প্রিপারেশন ছাড়া, আমি কি বললাম যে আমরা জানতাম না যে টুপিটা আমাদের মাথা থেকে খুলে পড়বে, যদি মাথা থেকে খুলে পড়বে আমরা জানতাম তাহলে আমরা সেলুটেপ লাগিয়ে আসতাম মাথায়। সো উই আর নট প্রিপেয়ার্ড ফর দ্য সিচুয়েশন, রাইট? যেমন দেখো ম্যাক্স ইজ রেডি টু গো অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে ম্যাক্স ইজ রেডি টু গো এনিওয়্যার উইদাউট এনি প্রিপারেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার অপশন সিটা অনেক পরের ব্যাপার, যদি কিছু না দেয় অপশন, অপশন বি এর মতো যদি কোনো অপশন না দেয় তাহলেই সি চুজ করবে, আর যদি অপশন বি দিয়ে দেয় যে ডান ইজিলি উইদাউট এনি প্রিপারেশন, তাহলে একদম চোখ কান বুঝে কিন্তু অপশন বি, কোনো সেকেন্ড থট আনবে না। বুঝতে পেরেছো? সৌভিক বললে বোধহয় এটা, সৌভিক বুঝতে পেরেছো? না সরি দেব, দেব সরি সরি, দেব বুঝতে পেরেছো কেন সি হবে না? দেব, ওকে, বাকিরা বুঝতে পেরেছো? দ্য রাইট আনসার হিয়ার ইজ ডান ইজিলি উইদাউট এনি প্রিপারেশন। তোমরা কিন্তু একটু আনসার গুলো নোট ডাউন করতে করতে যেও, আমি কিন্তু এটার কোনো মানে আনসার পেপার বানাইনি আলাদা করে। ঠিক আছে, আনসার পেপার কিন্তু আমি এটা বানাবো না, তোমরা কিন্তু নোট ডাউন করতে করতে যাবে, আমি কিন্তু অনেক আস্তে আস্তে বোঝাচ্ছি। ঠিক আছে, কারণ এটার পাই টু পাই আনসার শিট বানিয়ে দেওয়াটা একটু চাপের, আমি চেষ্টা করবো তাও পরের ক্লাসে, কারণ অনেকগুলো করাবো যেহেতু। বাট এগুলো যেহেতু অল্প অল্প করাচ্ছি, আজকে ফার্স্ট যেহেতু ক্লাস ইডিয়ামে, আমি প্রথম থেকে একটু ইজিলি শুরু করি যাতে প্রথম দিনেই ভয় না পেয়ে যাও। তো একটু আজকেরটা নোট করে নিও। ওকে, ওকে, বাকিরা বুঝেছো সবাই অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট মানে কি, কেন হবে? অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট মানে বুঝেছো প্রত্যেকে প্রত্যেকে? ওকে, ওকে, চলো তারপর দেখো কিপ অ্যাট বে, এখানেও কিন্তু একটা ইডিয়াম তুলে দিয়ে দিয়েছে এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিং। ওকে, সো কিপ অ্যাট বে যদি, হ্যাঁ কিপ অ্যাট বে যদি আমরা দেখি, দেখো এখানে চারটে অপশনস আমরা পাচ্ছি। এক হচ্ছে কিপ অ্যাট এ ডিস্টেন্স, কিপ অ্যাট দ্য সি শোর, কিপ ইন মাইন্ড, কিপ থিঙ্কিং অ্যাবাউট সামথিং। ঠিক আছে, আচ্ছা অমৃতা কোন অপশনটা বললে? অরুন্ধতিও বলেছে এ, অমৃতাও বলেছে, বাকিরা কি বলছে চেষ্টা করো। অলরেডি এখানে দেওয়াই আছে যদিও। নাও দিতে ডি হবে না, নাও দিতে ডি হবে না, আমি বলছি দেখো কিপ অ্যাট বে, এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ওয়্যারিং আ মাস্ক হেল্পস কিপ জার্মস অ্যাট বে। কিপ অ্যাট বে মানে বে না, সমুদ্রকে মানে বে অফ বেঙ্গল বলো বা যাই বলো, শোর সি শোরটাকে বলা হয়। ঠিক আছে, তো দূরে রাখা, কিপ অ্যাট বে মানে হচ্ছে দূরে থাকা। সো কিপ জার্মস অ্যাট বে মানে কি দূরে রাখে, আমাদের কাছ থেকে সমুদ্র দূরে, এইভাবেই লজিক দিয়ে আমরা পড়ে এসেছি। ঠিক আছে, সো কিপ জার্মস অ্যাট বে মানে দূরে রাখা, কিপ অ্যাট এ ডিস্টেন্স। ওয়্যারিং আ মাস্ক আমাদের কি হেল্প করছে, জার্মস গুলোকে আমাদের কাছ থেকে দূরে রাখতে সাহায্য করছে। ঠিক আছে, সো কিপ অ্যাট বে মানে হচ্ছে কিপ অ্যাট এ ডিস্টেন্স। এখানে দেখো সিনোনিমস ফর কিপ অ্যাট বে দেওয়া আছে, হোল্ড অফ, ফেন্ড অফ, ওয়ার্ড অফ অফ মানেই কিন্তু সব দূরে দূরে দূরে, রেজিস্ট, হোল্ড অ্যাট বে, কিপ অফ, রিপেল, রিপালস, রিবফ। ঠিক আছে, আর অপোজিট কি কি হবে? নোট, গ্র্যান্ট, স্যাংশন, ওয়েলকাম, কমপ্লিমেন্ট, প্রেজ, অ্যাকনলেজ, পে অ্যাটেনশন, রিগার্ড, অ্যাকসেপ্ট। ঠিক আছে, কিপ অ্যাট বে মানে ডিস্টেন্স রাখা, স্টেভ অফ রাখা, রেজিস্ট করে রাখা, হোল্ড অ্যাট বে হোল্ড করে রাখা দূরে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কিপ অ্যাট বে মানে হচ্ছে কিপ অ্যাট এ ডিস্টেন্স, দূরে রাখা। ওয়্যারিং মাস্ক, ওয়্যারিং আ মাস্ক হেল্পস, কি হেল্প করে? জার্মসদেরকে দূরে রাখতে সাহায্য করে। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো প্রত্যেকে 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 ইন্ডিভিজুয়ালি? উদিতা বুঝতে পেরেছো কেন হবে না? ওই তুমি কি বললে বেশ, ডি হবে না কেন, বুঝতে পেরেছো? বাকিরা সবাই ঠিক আনসার দিয়েছিলে।
আর যারা উত্তর দাওনি তারাও বুঝতে পেরেছো কেন হবে? ওকে, চলো। ওকে, নেক্সটে যাই। এ ম্যান অফ স্ট্র, চারটে অপশন পাচ্ছি আমরা। এ ম্যান উইথ নো মিনস, আ জেনারাস ম্যান, আ ম্যান অফ ক্যারেক্টার, আ ম্যান অফ, এটা অ্যাকচুয়ালি না, এ ম্যান অফ নো সাবস্টেন্স, এ ম্যান অফ ইয়ে হবে, ম্যান অফ সাবস্টেন্স হবে, হ্যাঁ, উইথ নো সাবস্টেন্স হবে, সরি এখানে একটা নো অ্যাড হবে, আমি এডিট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এ ম্যান অফ নো সাবস্টেন্স হবে। রাইট আনসার ইজ রাইট নাম্বার ডি। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি। না, এ ম্যান উইথ নো মিনস হবে না অরুন্ধতি, হবে না, কেন বলছি আমি। ম্যান অফ স্ট্র, দেখো এখানে একটা ওই কাকতারুয়াই তো বলে, আমরা বোধহয় কাকতারুয়াই বলি। সো কাকতারুয়ার একটা ছবি দেওয়া এখানে, সবকিছু কিন্তু এখানে যে কটা পিকচার দেখবে সিগনিফিকেন্ট শুধুমাত্র এই পায়রার ছবিগুলো আর এই ডাইনোসরের ছবিটা ছাড়া, ঠিক আছে? বাকি দেখো এগুলো কিন্তু সব মিনিংফুলি দেওয়া আছে, ঠিক আছে? পায়রাগুলোকে ইগনোর করবে আর এই ডাইনোসরটাকে ইগনোর করবে। সো ম্যান অফ স্ট্র, দেখো যদি আমরা একটা স্ট্রকে দেখি, আমরা স্ট্রটাকে কি দেখি, যে ভেতর থেকে স্ট্রটা ফাঁপা, ভেতরে কিছু নেই, ফাঁপা। তো একটা ম্যান অফ স্ট্র যদি আমরা যখন বুঝি, তার মানে কি সেই ম্যানটার ভেতরে কোনো ইন্টিগ্রিটি নেই, কোনো সাবস্টেন্স নেই, সেই লোকটাও ফাঁপা। বুঝতে পেরেছো? তাহলে দ্য রাইট আনসার ইজ এ ম্যান অফ নো সাবস্টেন্স। আমি বারবার বলছি নাম্বার ডি এর এখানে একটা নো হবে, আমি ভুলে গেছি, মানে এখানে কোনোভাবে আর কি টাইপও হয়ে গেছে, তো আমি ওটা পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছো? ম্যান অফ স্ট্র মানে এ ম্যান অফ নো সাবস্টেন্স, লোকটার ভেতরটা ফাঁপা, লোকটার ভেতরে কিচ্ছু নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ম্যান অফ স্ট্র, স্ট্র এর যেমন ভেতরটা ফাঁপা হয়, কিচ্ছু থাকে না, তেমনি ম্যান অফ স্ট্র মানে লোকটার ভেতরে কিছু নেই, লোকটার ভেতরটাও ফাঁপা। এ পারসন উইথ নো ইন্টিগ্রিটি অ্যান্ড সাবস্টেন্স। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? রেসপন্স কই? আচ্ছা, বাকিরা যারা রেসপন্স করছো না তারা বুঝতে পারছো তো? বিজয় বুঝতে পারছো? বিজয়, অচিন্ত, অচিন্ত রেসপন্স করছে, লেট মি চেক। অচিন্ত বুঝতে পারছো তুমি? অচিন্ত রেসপন্স নেই। ওকে, তারপর দেখো নাম্বার 11, হোল্ড ওয়ান্স হর্স। অপশন কি কি আছে? কিপ ওয়ান্স এক্সপেকটেশনস, কিপ ওয়ান্স গিফট, হ্যাভ পেশেন্স, হাই অন এনার্জি। ঠিক আছে? হোল্ড ইয়োর হর্স মানে হোল্ড ওয়ান্স হর্স মানে হচ্ছে টু হ্যাভ পেশেন্স, ঠিক আছে? মানে হোল্ড ইয়োর হর্সেস মানে একটা ঘোড়া কি করে, একটা ঘোড়া ধরো তুমি একটা ঘোড়াকে নিয়ে দাঁড়িয়েছো, সে ঘোড়াটা শান্ত হয়ে সবসময় নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না, ঘোড়াটা ছটফট করবে, হাত পা ছুড়বে। তো তুমি তাকে বলছো, তোমাকে কেউ যে তোমার ঘোড়াটাকে তুমি ধরো, তার মানে কি তাকে শান্ত করো, তাকে স্লো করো, তাকে একটু অপেক্ষা করতে বলো, তাকে একটু পেশেন্স রাখতে বলো। ক্লিয়ার? হোল্ড ইউর হর্স মানে হচ্ছে গো মোর স্লোলি বা ওয়েট আ মোমেন্ট বা বি পেশেন্ট, পেশেন্ট হও, বি পেশেন্ট, হ্যাভ সাম পেশেন্স। ঠিক আছে? বি পেশেন্ট, হ্যাভ সাম পেশেন্স। ঠিক আছে? গ্রামাটিক্যালি কিন্তু হ্যাভ পেশেন্ট হয় না, হ্যাভ পেশেন্স হয়, আর বি পেশেন্ট হয়। তাহলে যেমন দেখো, হোল্ড ইউর হর্সেস, আই গ্র্যাব, সরি, হোল্ড ইউর হর্সেস, গ্র্যাব অ্যান আমব্রেলা বিফোর ইউ ওয়াক আউট ইন দ্য রেন, মানে একটু দাঁড়িয়ে যাও। এখানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে ওয়েট আ মোমেন্ট। হোল্ড ইউর হর্সেস এখানে মানে হচ্ছে ওয়েট আ মোমেন্ট, গ্র্যাব ইউর আমব্রেলা বিফোর ইউ ওয়াক আউট ইন দ্য রেন, বৃষ্টিতে বেরোনোর আগে একটা ছাতা নিয়ে বেরো, একটু একটু দাঁড়িয়ে যাও, একটা ছাতা নাও, তারপর তুমি বৃষ্টিতে বেরো। ঠিক আছে? তারপর দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া, মম হোল্ড ইউর হর্সেস, আই নো উই ওয়ার লেট বাট উই আর লেট বাট আই উড প্রেফার টু অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যালাইভ। মানে ধরো, যেটা সিনেমায় অনেক সময় দেখানো হয় যে যখন দেরি হয়ে যায় মায়েরা খুব জোরে গাড়ি চালায়, মানে উড়িয়ে নিয়ে যায় আর কি। তো সেরকমই ধরো একটা বাচ্চা আর তার মা এয়ারপোর্টে যাচ্ছে, তো সেই বাচ্চাটা তার মাকে বলছে, মা তুমি একটু শান্ত হও, তুমি একটু আস্তে চলো, তুমি একটু ঠান্ডা হয়ে চালাও, আমি জানি আমরা দেরি, আমাদের লেট হচ্ছে, কিন্তু আমি এয়ারপোর্টে জীবন্ত পৌঁছতে চাই, আমি মানে মরে গিয়ে পৌঁছতে চাই না। দেখবে আমাদের যখন বন্ধুরা বা
কেউ কখনো গাড়ি চালায় বা আমরা যখন কোনো মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্টেও উঠি, যেমন ইদানিংকালে আমার ট্রেনে উঠলে এটা খুব মনে হয় যে বাবা ট্রেনটা যেন বড্ড বেশি একটু চলাচ্ছে, মানে এটা তো মনে হয় যে স্টেশনে যাওয়ার আগে আমি ওপরে চলে যাবো, এটা মাঝে মাঝেই মনে হয়। তো তার মানে কি আমি ড্রাইভারকে কি বলবো যে ড্রাইভার প্লিজ হোল্ড ইউর হর্সেস, I know we are running late, but I would prefer to arrive at the station alive. মানে আমি যে লোকো পাইলট তাকে আমি বলছি দাদা একটু একটু আস্তে চালান বা একটু পেশেন্স রাখুন, একটু ঠান্ডা হয়ে চালান, আমি জানি ট্রেনটা দেরিতে যাচ্ছে কিন্তু আমরা জীবন্তই স্টেশন অবধি পৌঁছতে চাই। ক্লিয়ার সবার হোল্ড ওয়ান হর্সেস মানে কি? ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি সেগুলো ডিকোড করতে পারছো তো? এর থেকে ইজিয়েস্ট ভাবে বোঝানো কিন্তু খুব চাপ। আমি এমন ভাবেই প্রিপেয়ার করেছি এই কারণে যাতে তোমাদের একদম ভালো মতো ভাবে খুব ইজিলি মনে থেকে যায়, ঠিক আছে? ইজিলি যাতে মনে থেকে যায়, যত ইজি এক্সাম্পল দেবে, যত নিজের সাথে রিলেট করবে। বারবার আমি যেমন ক্লাসে বলি তোমাদেরকে যে ফ্রেজাল ভার্ব বা এই ইডিয়মস এখন আমরা পড়ছি, ট্রাই টু ইউজ ইন ইউর রেগুলার কনভারসেশনস। অ্যাটলিস্ট বন্ধুদের সাথে যখন কথা বলছো তখন তুমি বলবে, তাতে তোমার দেখে তোমার বন্ধুকে তুমি যদি বলো যে তোমার বন্ধু ধরো কোনো কাজে ছটফট ছটফট করছে, ঠিক আছে, তুমি তাকে বলছো আরে হোল্ড ইউর হর্স, তাহলে তোমার বন্ধু জিজ্ঞাসা করবে এই ঘোড়া ধরবো মানে, তখন তুমি বলতে পারো যে হোল্ড ওয়ান্স হর্স মানে একটু ঠান্ডা রাখা, একটু স্লোলি চলা বা একটুখানি পেশেন্ট থাকা। ক্লিয়ার? তো নিজেরও এটা মনে থাকবে, তোমার বন্ধুরও কিছু শেখা হবে। খুদ ভি পড়ো দুসরো কো ভি পড়াও, ঠিক আছে? চলো পরেরটায় যাই। নাম্বার 12 is never never land. নেভার নেভার ল্যান্ড। যে কটা অপশন দেওয়া আছে প্রত্যেকটাই কাছে, তোমরা কি বলতে পারবে কেউ যে রাইট আনসার কি হবে? An ideal place, dreamland, a worthless place, a useless situation. কি হবে? কে বলতে পারবে? অরুন্ধতী বলছে ডি, সৌরভ বলছে বি, দেবস্মিতাও বলছে বি, বাকিরা কি বলছে? নবনীতাও বলছে বি। কি মনে হয়? The right answer is B, dreamland. বা না, ড্রিমল্যান্ডও প্রপারলি অনেক সময় কি বলতো এটাকে অ্যান আইডিয়াল প্লেস বলে অনেক সময় গণ্য করে, বাট নেভার নেভার ল্যান্ড মানে হচ্ছে এমন একটা জায়গা, ঠিক আছে? তুমি এটাকে আইডিয়াল প্লেস ধরেই চলো, আর নেভার নেভার ল্যান্ড একটা আইডিয়াল প্লেস। দেখো এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে রেখেছি যে নেভার নেভার ল্যান্ড ইজ আ ফিকশনাল ল্যান্ড ইন পিটার প্যান। নেভার নেভার ল্যান্ড মানে যে ল্যান্ডটা কোনোদিন এক্সিস্টই করে না, একটা ফিকশনাল ল্যান্ড যেটা তোমার জগতে তোমার দুনিয়ায় পারফেক্ট, বাট এটা ড্রিমল্যান্ডও যায় আইডিয়াল প্লেসও যায়, দুটোই কিন্তু সিগনিফিকেন্ট, ঠিক আছে? দুটোই সিগনিফিকেন্ট, ড্রিমল্যান্ডও সিগনিফিকেন্ট, আইডিয়াল প্লেসও সিগনিফিকেন্ট, ঠিক আছে? নেভার নেভার ল্যান্ড মানে হচ্ছে একটা ফিকশনাল ল্যান্ড, একটা ফিকশনাল জায়গা যেটা শুধুমাত্র ফিকশনেই বা তোমার ওভার থিঙ্কিং এই বা তোমার ড্রিমেই সেটা থাকে, সেটা রিয়ালিটিতে থাকে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেভার নেভার ল্যান্ড হচ্ছে সামথিং দ্যাট ইজ ফিকশনাল ল্যান্ড, ড্রিম ল্যান্ড। ওকে, বুঝতে পেরেছো সবাই? প্রত্যেকে প্রত্যেকে? ওকে, এটা তো খুব ইজি। ওয়ান্স ইন আ ব্লু মুন, কোন অপশনটা নেবো ম্যাম? তাহলে অপশন বি টাই চুজ করবে, ড্রিম ল্যান্ড। দেখো না, ফিকশনাল ল্যান্ড বলেই দিচ্ছে, ফিকশনাল ল্যান্ড, ঠিক আছে? এটা বি টাই হবে, নেভার নেভার ল্যান্ড হচ্ছে ড্রিম ল্যান্ড, ঠিক আছে? অনেক সময় অ্যান আইডিয়াল প্লেসটাকেও গণ্য করে, এবার পিএসসি তো আমি বলতে পারবো না, পিএসসির গ্যারেন্টি তো কেউ নয়, দুটোই হবে। ড্রিমল্যান্ডটাকে প্রেফার করাটা আমার মনে হয় সঠিক, ঠিক আছে? আমি তাও আরেকবার আমি তোমাদের বলে দেবো পরের দিন, ঠিক আছে, যে কোনটা অ্যাকচুয়ালি রাইট হবে, বাট ড্রিমল্যান্ড ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? অ্যান আইডিয়াল প্লেস সেকেন্ডে, ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ড্রিমল্যান্ড, সেকেন্ড হচ্ছে আইডিয়াল প্লেস। তারপর দেখো ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা কিন্তু আমরা সবাই জানি, ডুমুর ফুলের মতো ব্যাপারটা আর কি, ঠিক আছে? আমাদের আমাদের বাঙালিদের মতে ডুমুর ফুল আর কি। ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, রেয়ারলি, নেভার। উই অল নো দ্য রাইট আনসার ইজ রেয়ারলি, মানে ব্লু মুন রেয়ারলি আসে, সেরকম যে একে তো ওয়ান্স ইন আ ব্লু মুন দেখা যায়, মানে তাকে খুব রেয়ারলি দেখা যায়। বা সে তো ডুমুরের ফুল, ডুমুরের ফুল মানে আমরা কি বলি, ডুমুরের ফুলটাও কিন্তু একটা ইডিয়ম বাংলায়, ঠিক আছে? রেয়ারলি দেখা যায় তাকে। ইয়েস, চলো, ভেরি গুড। তারপর আসছে হলিউড। হ্যাঁ, যা দেখাই যায় না, এক্স্যাক্টলি দেখাই যায় না, খুব রেয়ারলি দেখা যায়। ইয়েস, আচ্ছা, হলিউড দেন দো কি হবে? কেউ বলতে পারবে? এবারে আর ছবি দেবো না, এবারে তোমরা চেষ্টা করো। উদিতা বলে দিয়েছে, বাকিরা 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 ফার্স্ট।
অরুন্ধতি বলছে বি রিলিজিয়াস, সৌরভ বলছে ডি, বাকিরা কি বলছে? সবার রেসপন্স চাই, তারপর বলবো। হলিয়ার দেন দো, সবার রেসপন্স চাই, ভুল হলে হোক, অসুবিধা নেই। কি হবে? দ্য রাইট আনসার ইজ স্যাংটিমোনিয়াস। দ্য রাইট আনসার ইজ স্যাংটিমোনিয়াস মানে পবিত্র। এখানে রিলিজিয়ানের কোনো কাজ নেই বাবা, ঠিক আছে? এখানে রিলিজিয়ান না, অমৃতা এও হবে না, পিওরও হবে না, পবিত্র। হলিয়ার দেন দো, ইটস লাইক স্যাংটিমোনিয়াস, পবিত্র, তোমার চেয়ে পবিত্র, ঠিক আছে? তোমার চেয়ে পবিত্র এখানে মানে হচ্ছে স্যাংটিমোনিয়াস। ক্লিয়ার? ইটস নট পিওর, ইটস নট রিলিজিয়াস, ইটস নট মোরালিস্টিক। হলিয়ার দেন দো মানে হচ্ছে একদম সোজা সাপটা স্যাংটিমোনিয়াস, পবিত্র। ক্লিয়ার সবার? ওকে। নাম্বার 15, সি আই টু আই। কেউ বলতে পারবে কি হবে রাইট আনসার? সি আই টু আই। চারটে অপশন আছে, এগ্রি উইথ সামওয়ান, টু রিমেইন নিউট্রাল, টু টেক ওভার, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ। কি হবে? আচ্ছা, আর কি বলছে বাকিরা? ইয়েস, দ্য রাইট ম্যাম আনসার। কোশ্চেন 15টা এই 14টা একবার বলবেন? অবশ্যই বলবো। হলিয়ার দেন দো মানে হচ্ছে স্যাংটিমোনিয়াস। হলিয়ার দেন দো তোমার চেয়েও পবিত্র। সো হিয়ার স্যাংটিমোনিয়াস মানেও পবিত্র, ঠিক আছে? এখানে পিওর রিলিজিয়াস বা মরালিস্টিকের কোনো জায়গা নেই, বুঝেছো? এখানে দ্য রাইট আনসার ইজ স্যাংটিমোনিয়াস। ক্লিয়ার? দেব, দেব ক্লিয়ার? আচ্ছা, ম্যাম তারপর স্যাংটিমোনিয়াস স্যাংটিমোনিয়াস মানেও পবিত্র, ঠিক আছে? পবিত্র বা পাখণ্ডী কাকে বলে? হ্যাঁ, পাখণ্ডী শব্দটা? পাখণ্ডী, পাখণ্ডী তুমি হয়তো, আমি জানি না, পাখণ্ডী হতে পারে মানে যে আর কি, কি বলবো মানে। পাখণ্ডী তো যে ধর্মকে বা কোনো স্পিরিচুয়াল জিনিসের উপরে যার বিশ্বাস নেই। হ্যাঁ, মানে স্যাংটিমোনিয়াস অ্যাকচুয়াল মানে হচ্ছে লাইক কি বলবো মানে হাইপোক্রিটিক্যাল বা হাইপোক্রিট টাইপের সামওয়ান, তোমার চেয়ে পবিত্র, ঠিক আছে? মানে তোমার চেয়ে পবিত্র মানে কি, এটা মানে ইয়ে করে বলা হচ্ছে স্যাংটিমোনিয়াস, ইন এ স্যাংটিমোনিয়াস ওয়ে, ঠিক আছে? একটু ধর্মধ্বজি টাইপের ব্যাপার স্যাপার, বুঝেছো? হ্যালো, বুঝেছো? দেব, দেব, দেবের রেসপন্স আসছে না। ইয়েস ম্যাম। হ্যাঁ মানে, মানে কাউকে দেখানো যে তুমি সুপিরিয়র টু আদার, মানে তোমার হলিউড মানে বলে না যে আমি তোমার চেয়ে পবিত্র বাবা, ঠিক আছে? মানে তুমি কাউকে মরালি দেখাচ্ছ যে আমি তোমার থেকে পবিত্র, তো সেটা ভণ্ডামিপূর্ণ, অ্যাকচুয়ালি মানে বলতে যে ভণ্ডামিপূর্ণ, ঠিক আছে? ভণ্ডামি জাতীয় সামথিং। ওকে, তারপর আছে সি আই টু আই, এটা একদম সবাই ঠিক উত্তর দিয়েছো। সি আই টু আই মানে হচ্ছে এগ্রি করা কারোর সাথে, ঠিক আছে? টু লাইক শোয়িং এগ্রিমেন্ট অর টু এগ্রি, এগ্রি উইথ সামওয়ান। সি আই টু আই মানে হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। তারপর দেখো লোড অফ কবলার্স, লোড অফ কবলার্স মানে কি হবে মনে হচ্ছে? লোড অফ কবলার্স, একটু ভালোভাবে ভেবে বলো। উদিতা বলছে ডি, বাকিরা? নবনীতাও বলছে ডি, অরুন্ধতিও বলছে ডি, সুপ্রিয়াও বলছে ডি, জয়শ্রী, দেবস্মিতা প্রত্যেকে ডি বলছে, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ডি। লোড অফ কবলার্স মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ননসেন্স। ইয়েস, দ্যাট ইজ ননসেন্স। লোড অফ কবলার্স মানে হচ্ছে ননসেন্স। ভালো করে কিন্তু পড়তে হবে। ম্যাম একবার 16টা দেখাবেন। ও সরি সরি, এখানে না নাম্বারটা মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে। এই লোড অফ কবলার্সটাই 16 হবে, এটা 16 হবে। লোড অফ কবলার্স 16 হবে, এটা ভুল করে দুটো 17 পড়ে গেছে, ঠিক আছে উদিতা? এটা 16 হবে। তারপর দেখো আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু কি হবে? কি মনে হয়? ইয়েস, ভেরি গুড। The right answer is sudden disaster. A bolt from the blue. That is sudden disaster. হঠাৎ করে আসা কোনো ডিজাস্টার, সেটাকে আমরা বলছি বোল্ট ফ্রম দ্য ব্লু। একদম ভেরি গুড। তারপর দেখো হবসন্স চয়েস, হবসন্স চয়েস খুব আসে এটা, ঠিক আছে? হবসন্স চয়েস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আছে যেমন খুব বেশি বেশি আসে, যাদের গিফট অফ গ্যাব, ওটা এখানে দিইনি মনে হয়।
কি হবে অপশন চয়েস? ইয়েস, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং এট অল, মানে যেটা আছে আর কি, মানে আর কোনো অপশন নেই কিছু চুজ করার। ঠিক আছে, তখন সেটাকে ইয়ে বলছে, মানে নাথিং, কোনো অল্টারনেটিভ নেই তোমার কাছে, সেটাকে অপশন চয়েস বলে। ঠিক আছে, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং, কোনো অল্টারনেটিভ থাকে না। অপশন চয়েস মানে হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং। অনেকে অপশন চয়েসকে টিচার্স চয়েস বলে দেয় বা স্টেট অফ ডিলেমা বলে দেয়। ঠিক আছে, তো এই দুটোই কিন্তু ভুল, টেন্ডেন্সিটা ভুল থাকবে। রাইট আনসার ইজ অপশন বি, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। তারপর যাই, এটা বুঝতে পেরেছো অপশন চয়েস সবাই? বুঝতে পেরেছো সবাই প্রত্যেকে? ওকে, তারপর দেখো, he stood in hot water, হ্যাঁ, he stood in hot water, কি হবে, সে গরম জলে দাঁড়িয়ে পড়েছে, তাহলে তার কি হতে পারে? আমরা এটা কখনোই বলতে পারবো না অ্যাংরি, রেগে গেছে বলতে পারবো না, তাহলে তার মাথায় গরম জল ফুটছে বলা উচিত ছিল, এটা হবে না। স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, আমি বারবার বলে দিচ্ছি যে ইডিয়ামস এর কোনো পাই টু পাই মিনিং হয় না, এটাও ক্যান্সেল। মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ইজ নট রেলিভেন্ট, দ্য রাইট আনসার ইজ ইন ট্রাভেল অর ডিসগ্রেস। তুমি যখনই কোনো গরম জলের মধ্যে কি দাঁড়াবে, তার মানে কি তোমার একটা ট্রাভেলে পড়বে তুমি, তাই তো। তো যেহেতু স্টুড ইন হট ওয়াটার মানে হচ্ছে ইন ট্রাভেল অর ডিসগ্রেস। ক্লিয়ার? স্টুড ইন হট ওয়াটার মানে ইন ট্রাভেল অর ডিসগ্রেস। বুঝতে পেরেছো সবাই? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুড ইন হট ওয়াটার মানে কি? ওকে, and he is a dark horse. He is a dark horse. Options are silent, secretive, dangerous, possessing a secret ability. কি হবে? Yes, the right answer is possessing a secret ability. দেখবে কালো ঘোড়া, তার মানে কি একটা সিক্রেট এবিলিটি থাকে কালো ঘোড়ার মধ্যে। ঠিক আছে, সে খুব দূরে দৌড়তে পারে বা সামথিং লাইক দ্যাট। সো এখানে হি ইজ আ ডার্ক হর্স মানে পজেসিং আ সিক্রেট এবিলিটি। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে ক্লিয়ার? এই 21টা একদম প্রপারলি ক্লিয়ার সবার? অ্যাকচুয়ালি 20টা হবে, ওখানে নাম্বারটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওখানে নাম্বারটা একটু গন্ডগোল হয়ে গেছে বলে এইদিকেও একটু গন্ডগোল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আরো কয়েকটা একটুখানি আমরা ইডিয়ামস করি, ঠিক আছে? কারণ এগুলোর না হোমওয়ার্ক দেওয়া একটু চাপের, আমি তাও হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, আমি চেষ্টা করব দেওয়ার। ঠিক আছে, চলো আরো কটা করা যাক তাহলে, লেটস গো। ফার্স্টেরটা দেখো, টু স্ট্রেন এভরি নার্ভ, টু স্ট্রেন এভরি নার্ভ। Options are to make utmost efforts, to feel weak and tired, to be a diligent worker, to be methodical in work. কি মনে হচ্ছে? To strain every nerve. Strain মানে কি? Strain মানে কি? হ্যাঁ, সবাই তো এ বলে দিচ্ছে, স্ট্রেন মানে কি? আমরা না কিছু কিছু ক্ষেত্রে একদম যেটা বললাম ডিকোড করার চেষ্টা করব। ঠিক আছে, স্ট্রেন মানে একটা প্রেসার দেওয়া বা টান দেওয়া, সে সমস্ত তার নার্ভ দিয়ে চেষ্টা করছে, চাপ দেওয়া। এক্স্যাক্টলি, মানে কি সে তার, ম্যাম একটু জুম করবেন, দাঁড়াও চেষ্টা করছি, চেষ্টা করছি একটু। দেখো, এবার বুঝতে পারছো? এবার দেখতে পাচ্ছো ক্লিয়ারলি? দেখতে পাচ্ছো সবাই ক্লিয়ারলি? ওকে, so to strain every nerve, the right answer is to make utmost effort. সবাই একটুখানি আনসার গুলো নোট ডাউন করবে, ঠিক আছে? তাহলে রাইট আনসার ইজ একের এ, টু স্ট্রেন এভরি নার্ভ মানে সমস্ত রকম ভাবে এফর্ট দেওয়া, সমস্ত রকমের এফর্ট দেওয়া। নেক্সট যাই, to flog a dead horse, to flog a dead horse, to whip a dead horse, to attempt to do the impossible, waste one's effort, to take advantage of a weakness. সবাই সি বলছে, বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? ফ্লগ মানে কি জানো? ফ্লগ মানে কি?
ফ্লগ মানে হচ্ছে প্রহার করা বা চাবুক দিয়ে দেওয়া, মানে পেটানো, কাইন্ড অফ চাবুকের ঘা দেওয়া। বা ফ্লগ আর ডেড হর্স মানে একটা মরা ঘোড়াকে তুমি চাবুক দিচ্ছ বা তার উপর প্রহার করছো। তার মানে কি, না নবনীতা ডি হবে না। তার মানে কি, একটা মরা ঘোড়াকে তুমি যদি তাকে চাবুকও মারো, তুমি তাকে মানে প্রহারও করো, তার তো কোনো ইয়ে হবে না। তার মানে কি, তুমি তোমার এফর্টটা লস করছো, ওয়েস্ট করছো। তো দ্য রাইট আনসার হিয়ার ইজ ওয়েস্ট ওয়ান্স এফর্ট। বুঝতে পেরেছো? ফ্লগ মানে হচ্ছে প্রহার করা, ঠিক আছে? ফ্লগ মানে সরি, প্রহার করা, মারা, চাবুক দিয়ে মারা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরকম ভাবে মিনিংটা ডিকোড করতে হয়। ফ্লগ আর ডেড হর্স মানে ওয়েস্ট ওয়ান্স এফর্টস। তোমাদের সাথে সাথে আমার রিডিয়ামস করা হয়ে গেছে। যেমন প্রেজাল ভার্বটাও আমার খুব ভালো মতো আবার প্র্যাকটিস হয়ে গেছে, তেমনি তোমাদের ইডিয়ামস করাতে করাতে আমারও খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। চলো তারপর যাই। আচ্ছা, 1 2 বুঝতে পেরেছো প্রত্যেকে? তারপর নাম্বার 3, টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস, সরি, টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস, নাম্বার 3 কি হবে? Yes, the right answer is to escape. The right answer is to escape. Not to hide, not to pursue, not to follow. To show a clean pair of heels মানে পালানো, to escape. তারপর নাম্বার 4, to die in harness. To die in harness কি হবে? Yes, harness এ লাগিয়ে থাকা মানে to die while in service, কাজ করতে করতে মারা যাওয়া, সার্ভিস দিতে দিতে মারা যাওয়া। প্রেমেডিটেড মার্ডার হবে না, ডাইং ইয়ান ইন অ্যান অ্যাক্সিডেন্ট হবে না, টু বি টেকেন বাই সারপ্রাইজ তো একেবারেই হবে না। দ্য রাইট আনসার ইজ টু ডু ডাই ওয়াইল ইন সার্ভিস, কোনো কাজ করতে করতে। হারনেসে লাগানো মানে কি, মানে হারনেসে লাগানো আছে, সে কোনো সার্ভিসে আছে, সে কাজ সে সময় সে মারা যায়। নাম্বার 5, টু ফেদার ওয়ান্স নেস্ট। টু ফেদার ওয়ান্স নেস্ট কি হবে? To make a residential house something that lasts for a short time, to profit in a dishonest way. Baba Hasina C বলে দিয়েছে। So the right answer obviously is C. To profit in a dishonest way. ঠিক আছে? To profit in a dishonest way. To feather one's nest মানে মানে অন্য কারোর বাসায় আর কি পালক রাখা, সামথিং, মানে কোনো ডিসঅনেস্ট ওয়েতে প্রফিট করা। ক্লিয়ার? ক্লিয়ার? চলো পরের তেলে মাছ ভাজা। ইয়েস, ভেরি গুড, একদম। চলো, টু ডক্টর দ্য অ্যাকাউন্টস। টু ডক্টর দ্য অ্যাকাউন্টস কি হবে? টু ডক্টর দ্য অ্যাকাউন্টস, নো উদিতা, একটু ভাবো। টু ডক্টর দ্য অ্যাকাউন্টস, ভালো করে ভাবো। ইয়েস, বাকিরা The right answer is to manipulate the accounts. দেখেছো, টেন্ডেন্সিটা কিন্তু আমাদের এটাই থাকবে। ডক্টর মানে কি, ডক্টর কি করে, আমাদের চেক আপ করে, ভেরিফাই করে। তো সেক্ষেত্রে আমরা তো চোখ কান বুঝে সিতে চোখ দিয়ে সিতে রাইট দিয়ে দেবো, তা হবে না। ডক্টর দ্য অ্যাকাউন্টস মানে হচ্ছে ম্যানিপুলেট করা। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে ইডিয়ামসের, আমি বারবার বলছি, এরকম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং সব ক্ষেত্রে হয় না। তো এই কারণেই ইডিয়ামস পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, আলোচনা করতে হয়। তাহলে টু ডক্টর দ্য অ্যাকাউন্টস মানে হচ্ছে টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস। তারপর দেখো, she could never measure up to her parents expectation, এটা আমরা করেছি আগেও, এরকম ধরনের করেছি। she could never reach the level of her parents expectation, একদমই তাই। দেখেই বোঝা যাচ্ছে যে মেজার আপ টু হার প্যারেন্টস এক্সপেকটেশন মানেই আমরা খুব ভালো মতো জানি যে ওয়ার্ক অ্যাজ হার্ড তো হবে না, এক্সেস অ্যামাউন্টও হবে না, ইনক্রিজের হাইটও হবে না। ইনক্রিজের হাইট মিনিংলেস। তো শি কুড নেভার মেজার আপ টু হার প্যারেন্টস এক্সপেকটেশন মানে সে কোনোদিনও তার মা বাবার যে এক্সপেকটেশন সেই। ম্যাম আজকের ক্লাসের ইডিয়ামস গুলো কি আজকে দেবেন? আজকে দেবো মানে বাবা দেখো, ব্যাপারটা হচ্ছে ইডিয়ামস এর আমি ওরকম ভাবে না হোমওয়ার্ক দিতে পারবো না যে আজকে ক্লাসে এই কটা করিয়েছি, আজকে ক্লাসে এগুলো দিলাম। তোমরা তো মানে জেনে যাচ্ছ অলরেডি। আমি তোমাদেরকে নতুন নতুন ইডিয়ামস হোমওয়ার্ক দিতে পারি, ঠিক আছে? তো এই যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি এক্সাম নেব, তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইরকম ভাবে ইডিয়ামস হোমওয়ার্ক দেওয়াটা একটু চাপের ব্যাপার। তোমরা একটুখানি লজিক্যালি ভাবো যে আজকে তুমি
এগুলো করছে, বা সেন্টেন্স যাই হোক লিখতে পারিনি। হ্যাঁ আমি তো পাঠিয়ে দেবো, যেমন আমি ডিএম পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো, তাহলে she could never measure up to her parents expectations মানে হচ্ছে to reach the level. Number 8, the little girl with her flawless performance stole the show. কি হবে? খুব ইজি। ইয়েস, স্টোল সামথিং ফ্রম দ্য শো তো হবেই না, কোনো চুরি তো কিছু করছে না। চুরি করছে, কি চুরি করছে? লোকজনের প্রশংসা। ইয়েস, লোকজনের প্রশংসা। ম্যাম এর আগেরটার 1 থেকে 7-এর আনসারটা বলবেন প্লিজ, সব নোট করে নি, বলে দিচ্ছি উদিতা, এটা করেই বলে দিচ্ছি। ক্র্যাকড ইনটু দ্য শো হবে না, ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য শো হবে না, তাহলে ওন এভরিবডি প্রেজ মানে সবার তারিফ পেয়েছে, সবার মানে সুনাম পেয়েছে। নাম্বার 9, এ কটা করে নি, তারপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আনসার গুলো একবার বলে দেবো, সবাই নোট ডাউন করে নিও। নাম্বার 9, দ্য থিপ ওয়াজ অন গুড টার্মস উইথ দ্য পুলিশ। কি হবে? দ্য থিপ ওয়াজ অন গুড টার্মস উইথ দ্য পুলিশ। চোরটা পুলিশের সাথে গুড টার্মে ছিল, বুঝতেই পারছো, এটা খুব ইজি। কি হবে? ইয়েস, ফ্রেন্ডলি। দ্য থিপ ওয়াজ ফ্রেন্ডলি উইথ দ্য পুলিশ। দ্য থিপ ওয়াজ ফ্রেন্ডলি উইথ দ্য পুলিশ। কি অবস্থা, হ্যাঁ? Yes, the right answer is was friendly. Number 10, John's offer of help was turned down by the police. দেখো, একটাতে আগেরটাতে পড়ছো চোরের সাথে পুলিশের বন্ধু, তারপরেরটাতেই পড়ছো যে মানুষজনের অফার পুলিশ ফিরিয়ে দিচ্ছে। কি আয়রানি দেখো। John's offer of help was turned down by the police, এটা কিন্তু প্রেজাল ভার্বের দিকে চলে গেছে। Number 10, the right answer is refused. খুব ইজি, টার্ন ডাউন, রিফিউজ করেছি আমরা। জনস অফার অফ হেল্প ওয়াজ রিফিউজড বাই দ্য পুলিশ। এদিকে পুলিশ চোরের সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখছে, এদিকে জন বলে কারোর সাথে তাকে সে ফিরিয়ে দিচ্ছে। ওকে, নাম্বার 11, টু বি অল অ্যাট সি। সরি, এখানে পিছুচ্ছে না কেন? হ্যাঁ, টু বি অল অ্যাট সি কি হবে? খুব ইউজ করি এটা আমরা বাংলায়, তো খুব ইউজ করি। ইয়েস, বলি না আমি তো ডুবে যাচ্ছি, আমি তো চিন্তার সমুদ্রে ডুবে যাচ্ছি, আমি বুঝতে পারছি না ভাই। ধরো খুব ডিপ্রেসিভ একটা মোমেন্ট দিয়ে যাচ্ছ লাইফে, ঠিক আছে? খুব ডিপ্রেসিভ, বা পরীক্ষার আগে মানে এত সিলেবাস পারছো না, তখন তুমি কি বলো তোমার বন্ধুকে যে আমি তো ভাই মানে একদম অথই জলে ভাসি, অথই সমুদ্রে ভাসছি, আমি বুঝতে পারছি না। তার মানে কি লস্ট অ্যান্ড কনফিউজড আমি, যে আমি দিয়ে সিলেবাস শুরু করব, কোনখানে গিয়ে থামবো, একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টারে যাচ্ছি, তো আরেকটা চ্যাপ্টার বেরিয়ে যাচ্ছে মাথা থেকে, মানে আমি পুরো লস্ট অ্যান্ড কনফিউজ। তো বি অল অ্যাট সি মানে হচ্ছে লস্ট অ্যান্ড কনফিউজড। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? ওকে, আরেকবার আমি আনসার গুলো বলে দিই, তাহলে সিউর সিলেবাস থেকে এরকম একদম আমারও মনে হতো একদম। আই এগ্রি উইথ ইউ, সিউর নেভার এন্ডিং অথই সমুদ্র। বাবা, নমস্কার করে কাটিয়ে এসছি। সে যে সাবজেক্টই তুমি নিয়ে পড়ো, তোমার ফেভারিট সাবজেক্ট সিউ তোমার কাছে একটা ভিলেনের মতো দাঁড় করিয়ে দেবে। আমরা হাতড়েও আর কি পাগল হয়ে যেতাম। যাকে ইয়েস, সবার আস মোমেন্ট এটা। সো আমি আরেকবার বলে দিচ্ছি, নাম্বার 1 এর আনসার হচ্ছে নাম্বার এ, টু মেক। ম্যাম এটার না, তাহলে উদিতা কোনটার? এর আগের সেটটা মানে এইটা বলছো? ও, এর আগের গুলো। আচ্ছা, তাহলে সবাই যখন লেখা মোটামুটি হয়নি, লিখে নাও, বলে দিচ্ছি আমি আরেকবার। এই তো শুরু, হাসিনা তোমার কোন সেমিস্টার চলছে? পুল ইওর সক্স আপ হচ্ছে টু ইমপ্রুভ। নাম্বার বি, হার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন ব্ল্যাঙ্ক মানে হচ্ছে, দাঁড়া আমি এটাকে একটু বড় করি। ও বাবা, আচ্ছা, না ম্যাম বিএড ডান, ওকে, তাহলে তো পেরিয়ে এসছো মোটামুটি তুমিও। হার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন ব্ল্যাক মানে হচ্ছে হ্যাজ আ ক্রেডিট ব্যালেন্স।
যেটা রিভিশনও হয়ে যাচ্ছে। ইন দ্য ব্ল্যাক মানে বললাম যে ক্রেডিট, প্রফিটে রান করছে, ঠিক আছে? এটা মানে একদমই ধরে নেবে না যে ব্ল্যাক মানি বা ব্ল্যাক টাকার কোনো সম্পর্ক আছে। আর ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন ব্ল্যাক মানে ক্রেডিটেড ব্যালেন্স, প্রফিটে রান করছে। A day in winter is cold, but to turn a cold shoulder to a person is to ignore him. Ignore করা, খুব ভালো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আর কারোর কাঁধে মাথা রেখে কাঁদার আগে ভালো করে দেখে নেবে সবাই যে কাঁধটা ঠান্ডা কিনা। নাম্বার 4, there is no love lost between them মানে হচ্ছে not on good terms, ঠিক আছে? তাদের মধ্যে আর ভালোবাসা নেই, গুড টার্মসে নেই তারা আর। যেমন এই দুটো ইঁদুর লড়ছে, তারাও তেমনি লড়ছে। He gained success by dint of work মানে by means of work, ঠিক আছে? by means of hard work kind of. He gained success by means of hard work বা something like that, ঠিক আছে? He gained success মানে C by means of hard work. লিখতে পারছো তো উদিতা আর বাকিরা? যারা যারা লিখছো তারা লিখতে পারছো তো? বলবে, আটকালে বলবে। Number 6, I did not notice in him anything out of the way মানে হচ্ছে স্ট্রেঞ্জ, কোনো অদ্ভুত কিছু দেখিনি, স্ট্রেঞ্জ কিছু দেখিনি। I did not notice in anything strange. The success of his welfare project added another feather in his cap মানে হচ্ছে achievement to be proud of. Number B, achievement to be proud of, achievement to be proud of. Number 8, at the drop of the hat মানে হচ্ছে, আচ্ছা বাকিদেরও কি বাকিটা নোট করান, আমি আরেকবার পুরোটা বলে দেবো। বাকিদেরও কি পুরোটা নোট করান, আমি পুরোটা বলে দেবো, সবাইকে জিজ্ঞাসা করছি। সৌরভ, দেব, মৌমিতা, বিজয়, অরুন্ধতী, হাসিনা, দেবস্মিতা, জয়শ্রী, সৌভিক, নবনীতা, নোট করা আছে। ওকে, ভেরি গুড দেন। চলো তাহলে আরো কটা করে নি। আজকে বেশি চাপ দেব না, আজকে বেশি করাবো না। আজকে আমার আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে গরমের জন্য। আচ্ছা চলো। টু টেক টু ওয়ান্স হিলস, টু টেক টু ওয়ান্স হিলস মানে, টু টেক টু ওয়ান্স হিলস মানে কি হবে? চেষ্টা করো। Number 11, the right answer is no, Nabanita, not A. The right answer is to run away. The right answer is to run away. দৌড়ে পালানো। To take to one's heels মানে হচ্ছে পালানো। আমরা এই মাত্র করলাম না, এই যে এইটা কোথায় করলাম, এই যে টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস, এই পালানো, এসকেপ, এসকেপ পালানো সব একই ব্যাপার, ঠিক আছে? একই ব্যাপার, এসকেপও যা পালানোও তাই। টু রান অ্যাওয়ে দৌড়ে পালানো, ঠিক আছে? হ্যাঁ নবনীত। টু বাইট দ্য ডাস্ট, নাম্বার 13, টু বাইট দ্য ডাস্ট এ কি? হ্যাঁ, টু বাইট দ্য ডাস্ট কি হবে? নাম্বার 13, হ্যাভ নাথিং টু ইট। সৌরভ বলছে হ্যাভ নাথিং টু ইট, বাকিরা কি বলছে? ইট ভরাসিয়াসলি। আমি যখন উত্তরটা বলবো সবাই চমকে যাবে। দ্য রাইট আনসার ইজ টু ফেল, নাম্বার ডি। জয়শ্রী ধরে নিয়েছে, আমি যেই বলেছি এমন একটা উত্তর বলবো চমকে যাবে, ধরে নিয়েছে। হাসিনা চেষ্টা করেছে বাট রুটসও খাওয়ার দিকে চলেছে। টু বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে ধুলো কামড়ানো, কিছু নেই, ফেল করে গেছি আমি, বেকার বেকার। বাইট দ্য ডাস্ট, কেউ কখনো ধুলো চিবোতে পারবে, কামড়াতে পারবে? ফেল করা, ঠিক আছে? বুঝেছো? সৌরভ, হ্যাভ নাথিং টু ইট একদম ওরকম বললাম যে ওরকম নিয়ে মানেতে যাবে না, ঠিক আছে? হ্যাভ নাথিং টু ইট আমি বুঝতে পারছি একদম টেন্ডেন্সি ওদিকেই থাকবে, বাট কিছু করার নেই। যে ইডিয়ামস বানিয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে একটা আপনি এত কনফিউজিং জিনিসপত্র রেখেছেন কেন। তারপর তো করলাম এটা, আরেকবার বলো। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, নাম্বার 14, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ভেরি গুড অরুন্ধতী, দ্য রাইট আনসার ইজ অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট, হঠাৎ করে হয়েছে। আনএক্সপেক্টেড ইভেন্ট, সাডেন ডিজাস্টার আমরা পড়েছিলাম, an unexpected event. Very good. Number 15, cold comfort. Cold comfort কি হবে? Absurdity, deception, slight, satisfaction, foolish proposal কি হবে? নাম্বার 15 না হচ্ছে না, আরেকটু ভাবো। কোল্ড কমফর্ট মানে স্লাইট স্যাটিসফ্যাকশন,
মানে ধরো ধরো তোমার কিছু হ্যাঁ, একটা ঘটনা বলি। সেদিনকে আমি ফিরছি, তো আমারই একটা সিনিয়র অন্য একটা কম্পার্টমেন্টে ছিল। তো সেই সিনিয়রের একটা মানে সে তার ব্যাগটা ওপরে তুলে রেখেছে, ঠিক আছে, ট্রেনের যে ইয়ে হয় বাঙ্কে তুলে রেখেছে। তার ব্যাগে একটা ট্যাব ছিল 34,000 টাকার। এবার সে কোলে রাখবে না বলে সে উপরে তুলে রেখেছিল, খেয়াল করেনি, একটু জাস্ট চোখটা এদিক ওদিক হয়েছে। বর্ধমান থেকে ট্রেনটা ছাড়ার মধ্যেই তার ব্যাগটা হাপিস হয়ে যায়। তো তারপর সে পুলিশ টুলিশের কাছে যায়, তাও 34,000 টাকা কর করে, বেশি দিনেরও নয়। তো তাকে মানে পুলিশ বলে যে অনেক কটা চুরি হচ্ছে দাদা, আমরা চেষ্টা করছি, একজনকে মনে হচ্ছে ধরতে পারবো। তো তোমার এটা শুনে একটু আরাম অ্যাটলিস্ট হবে, যে স্লাইট স্যাটিসফ্যাকশন, যে না ভাই চোরটার অ্যাটলিস্ট হদিশটা আছে। সো দ্যাট ইজ কোল্ড কমফর্ট। মানে তুমি জানো তোমার 34,000 টাকার ট্যাব ফেরত নাও আসতে পারে, বাট অ্যাটলিস্ট এটুকু বুঝতে পারছে যে পুলিশ চেষ্টা করছে আর কি, কোল্ড কমফর্ট। পুলিশ প্রপোজাল হবে না, ঠিক আছে, না আদৌ ফেরত আসেনি। সেটা 2 মাস হয়ে গেছে, হ্যাঁ 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। সে আর একটা নতুন ট্যাব কিনে নিয়েছে, তার পয়সা আছে, সে নতুন একটা ট্যাব কিনে নিয়েছে। কিছু করার নেই, দরকার লাগে ট্যাবটা। আর সেটা পাওয়া যায়নি। এবং বর্ধমানে ইদানিংকালে প্রচন্ড পরিমাণে স্টেশনে চুরি হচ্ছে। তারপর নাম্বার 16, the reputed company is in the red due to the recession. In the red, নাম্বার 16 কি হবে? খুব ইজি, রেড মানে ডেঞ্জার। এইখানেই তো কনফিউশন ক্রিয়েট হয়, যে একটু কয়েকটা আছে যেগুলো ওয়ার্ড টু ওয়ার্ড উই ক্যান ক্যাচ, বাট আরো কয়েকটা আছে যেগুলো আমরা মানে ধরতে পারি না। বাকিরা রেসপন্স দিচ্ছে না কেন? বাকিরা রেসপন্স দিচ্ছে না কেন? না না, সি হবে উত্তর, হাসিনা। দ্য রাইট আনসার ইজ সি। বাকিরা কোথায়? মৌমিতা, দেব, সৌভিক, দেবস্মিতা তাও মাঝে মাঝে দিচ্ছে। দেব কোথায় তোমরা? বিজয়, এরপরের দিন কিন্তু আবার নাম ধরে ধরে ডাকবো। আজকেও আমি ডাকতে পারি, তাহলে আমি সবাইকে নাম ধরে ধরে ডাকবো, তাহলেই বুঝতে পারবো কার কি কতটা কি বুঝছে, কার কতটা কি হচ্ছে। রেসপন্স কিন্তু করতে হবে, আমি কিন্তু রিপোর্ট করবো নয়তো। আমি কিন্তু খেয়াল রাখছি কারা কারা রেসপন্স করছে, কারা কারা রেসপন্স করছে না। রেসপন্স করলে তোমারই মঙ্গল, কারণ তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক দিকে ভাবছো কি ভাবছো না। ঠিক আছে, যেটা মাথায় আসছে বলে ফেলো, এখানে কেউ জাজ করবে না। এখানে তোমরাও শিখতে এসছো, আমি শেখাতে এসছি, আমিও তোমাদের থেকে শিখতে এসছি, ঠিক আছে। সো দের ইজ নো ইস্যু। ভুল বললে বলবে, আজকে ভুল বলছো কালকে ভুল বলবে না, বাট এটলিস্ট ট্রাই। যত নিজে আনসার দেবে এঙ্গেজ থাকবে। এরাও তো ভুল আনসার দিচ্ছে, বাট সবাই তো রেসপন্স করছে না। তোমরা রেসপন্স করলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে না, আই এম অডিবল টু ইউ গাইজ, ঠিক আছে। কারণ এটা তো আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, তো আমার পক্ষে খুব টাফ। তো একটুখানি প্লিজ ডু রেসপন্স। আর আমি শুধুমাত্র এই কয়েকজনকে নিয়েও ক্লাস করাচ্ছি না, সবাই কার ক্লাস বুঝতে পারছে কিনা সেটাও তো আমার দায়িত্ব না। তো তোমরা একটু প্লিজ রেসপন্স করো। The right answer here is in danger. The reputed company is in danger due to the recession. Number 17, when the principal was entering the class, all my friends quietly disappeared, leaving me alone to face the music. Face the music কি হবে? Yes, to bear the criticism. প্রিন্সিপালরা কি এসে সবসময় ক্রিটিসিজম করে? যাই হোক, এখানে একটা একতরফা বায়াসড ওপিনিয়ন দেওয়া। So when the principal was entering the class, all my friends quietly disappeared, leaving me alone to bear the criticism. Yes, very good. চলো তারপর যাই। The Kenyan team proved to be the dark horse in the ICC World Cup cricket. এবারে যেমন আফগানিস্তান প্রুভ করে দিচ্ছে, মোটামুটি ওটা ডার্ক হর্স বলবো না, বাট দ্যাট ওয়াজ আ নাইস উইন। কি হবে? ডার্ক হর্স? ইয়েস, আ স্কিলড টিম, তাই মনে হচ্ছে। The right answer is an unexpected winner. No, the right answer is an unexpected winner. নো 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 নো, স্কিল টিম হবে না। ডার্ক হর্স মানে কি বললাম, যে একটা সিক্রেট এবিলিটি তার মধ্যে পজেসড আছে, তাই তো। স্কিল টিম হবে না। আর আনএক্সপেক্টেড উইনার, ডার্ক হর্স কাদের বলা হয়? আন্ডারডগ কাদের বলা হয়? যারা আনএক্সপেক্টেড জিতে, ঠিক আছে। তো কেনিয়ান টিম আনএক্সপেক্টেড উইনার, যেমন আফগানিস্তান, ঠিক আছে, সেমিফাইনালসে যেতে পেরেছে, এটা আনএক্সপেক্টেড, সবাই সারা ইন্ডিয়া সেলিব্রেট করছে। বুঝেছো কেন ডি হবে? স্কিল টিম হবে না।
ডার্ক হর্স মানে আমরা কি পড়লাম তখন, যে একটা ডার্ক হর্স মানে হচ্ছে যার আর কি পজেস সাম মানে একটা এবিলিটি আছে, যার একটা অন্য রকমের, তবে আনএক্সপেক্টেড উইনার। বুঝেছো? দেখা যাক। বাকিরা বুঝতে পেরেছো? যারা যারা বি বলেছো, উদিতা, নবনীতা, সৌরভ, হাসিনা, জয়শ্রী, সৌভিক, অরুন্ধতী, প্রত্যেকে ক্লিয়ার? ওকে। Having no arguments to defend this point, the speaker began to beat about the bush. এটা আমরা আগেও করেছি, beat about the bush। কি হবে নাম্বার 19? Having no arguments to defend his point, the speaker began to beat about the bush। क्या होगा? ভালো করে ভাবো। বিও ঠিক, সিও ঠিক, বাট মেক ইউজ অফ ইররেলিভেন্ট রেফারেন্স হবে না। বিও ঠিক, সিও ঠিক, রাউন্ড অ্যাবাউট ম্যানার, হ্যাপাজার্ড ম্যানার কাইন্ড অফ একই দাঁড়ায়। ঠিক আছে? তো বিও ঠিক, সিও ঠিক, এখানে দুটো অপশনই কাছাকাছি দেওয়া, দুটোই ঠিক। ঠিক আছে, দুটোই ঠিক, যে কোনো একটা দিয়ে এলেই ঠিক। কাছাকাছি এক্সাম্পল, এই কাছাকাছি অপশন দিলে তো কিছু করার থাকে না। চলো। দে ওয়ার অফার্ড They were offered 6 months rent in lieu of notice to vacate the building. অ্যান্সার তো ওরা একটাই নেবে। এবার উদিতা তো কি করা যাবে বলো তো, এবার পিএসসির তো এটাই সমস্যা, কি করা যাবে আর, যে কোনো ঠাকুরের নাম নিয়ে দিয়ে দেবে, ঠাকুরের নাম নিয়ে সি দিয়ে দেবে। ঠাকুরের নাম নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আমি যেমন কিছু কিছু ক্ষেত্রে এরকম ছেড়ে দিই, যে জয় জগন্নাথ দিয়ে দিলাম, তো হয়ে গেল। আমি যেমন একটা পরীক্ষা দিতে গেছিলাম অনেক বছর আগে, সিইউটির। সিইউটির পরীক্ষার জন্য আমি এরকম একদম প্রিপারেশন অ্যাজ সাচ নিতে পারিনি। আমার খুব শরীর খারাপ ছিল ওই টাইমটা। তো আমার সব বন্ধুরা খুব পড়ে গেছে, খুব পড়ে গেছে, মানে প্রায় রাত্রি জেগে জেগে পড়েছে। আমি পড়িনি। আমি মানে পরীক্ষার হলে আমার কম্পিউটার স্ক্রিনটা দেখে মনে হচ্ছে আমি কেন এসছি পরীক্ষা দিতে, ভগবান কেন এসছি, আমি কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না। মানে আর আমার যারা বন্ধুরা পড়েও গেছিল তারাও কিছু পারতো না, এতটাই ঘুরিয়ে দিয়েছিল আমাদের। মানে আমার মাস কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমাদের মেইনলি মাস কমিউনিকেশন থেকে প্র্যাকটিক্যাল নলেজ আসে, বাট আমাদের দিয়ে দিয়েছে পুরোপুরি মিডিয়া লিটারেচার থেকে। মিডিয়া লিটারেচার কোন লেখক কোন বই লিখে গেছে এইসব দিয়েছে, তো কেউ পড়ে যায়নি। তো এই আমরা সবাই ভগবানের নাম নিয়ে দিয়েছিলাম, এবং যখন আনসার কিটা মেলাচ্ছি ঠিকগুলো বেরিয়েছে, তখন মানে মনে হচ্ছে ঠাকুরকে গিয়ে মানে সত্যি সত্যি পুজো দিয়ে আসে, এরকম একটা ব্যাপার। তো কিছু কিছু ক্ষেত্রে করতে হয় ওরকম, কিছু করার নেই। সো নাম্বার 20, they were offered 6 months rent in lieu of notice to vacate the building। কি হবে? হ্যাঁ, হয়, এরম হয়, হয় এটা। কি হবে এটা? নাম্বার 20 কি হবে আপাতত? ইন লিউ অফ মানে কি হবে? ভালো করে ভেবে, ইন অ্যাডিশন টু ছাড়া, ভুল দিকে যাচ্ছ। इन लियो ऑफ, আরেকটু ভাবো, আরেকটু থোড়া अच्छे से सोच लो। দেবস্মিতা বলছে সি, নবনীতা বলছে এ, আর অরুন্ধতী, অরুন্ধতী না, কে একটা বললো এ বা বি, দুটোই। কোনটা মনে হচ্ছে? একটা প্রপার আনসার দেওয়ার চেষ্টা করো তাও। The right answer is B. The right answer is B, in place of। ঠিক আছে? In place of notice, sorry, they were offered 6 months rent in place of notice to vacate the building। তাকে আর কি 6 মাসের ভাড়া আগে থেকে দিতে বলে দেওয়া হচ্ছে, বিল্ডিংটা ছেড়ে দেওয়ার বদলে তাদেরকে 6 মাসের ভাড়া আগে থেকে দিতে বলে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? বুঝেছো? মানে এটা কন্ট্রাক্ট টাইপের হচ্ছে, যে তুমি, তোমাকে জায়গা ফাঁকা করতে হবে না, তুমি 6 মাসের ভাড়াটা দিয়ে দাও তাহলে এক্সট্রা। নাম্বার 21, we know that he is the one responsible for the discord, but as he is well connected, all we can do is send him to sorry, Coventry। কি হবে নাম্বার 21? কি হবে? নাম কভেন্ট্রি। কভেন্ট্রি মানে জানো তোমরা? কভেন্ট্রি,
কমেন্ট্রি মানে কেউ বলতে পারবে? কমেন্ট্রি মানে এনিবডি? একটু জল খাই, জাস্ট আ মিনিট দাও, জাস্ট আ মিনিট। হ্যাঁ, তো কমেন্ট্রি মানে কেউ জানো? কোনো সঙ্গ আসবে না কিন্তু ম্যাম, বনবাস টাইপের কি কোনো সঙ্গ টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কমেন্ট্রি মানে এখানে তাহলে রাইট আনসার কি হবে? ইয়েস নবনীতা, আইসোলেশন। ইয়েস, ওই আর কি, ওই কাইন্ড অফ বয়কট করা, মানে ওই মানে ওই বনবাসে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, হাসবো না হাসবো না, বনবাসে পাঠিয়ে দেওয়া, সঙ্গ ত্যাগ করা, আইসোলেশনে পাঠানো। ইয়েস, বুঝতে পেরেছো সবাই? সেন্ড হিম টু কমেন্ট্রি মানে হচ্ছে বয়কট করা, ঠিক আছে? আর বাকিরা আমি কিন্তু দেখছি কারা কারা রেসপন্স করছে, কারা কারা করছে না, আমি দেখে রাখছি তাদেরকে। The nobleman gave up the ghost. The nobleman gave up the ghost. The nobleman gave up the ghost. Sorry, number D. Sorry. Sorry. Nobleman gave up the ghost মানে the right answer is D. Yes, the nobleman died. Gave up the ghost মানে ভূতটাকে উপরে পাঠিয়ে দিয়েছে। ডি। এরকম অ্যাকচুয়ালি নয় কিন্তু, এটা আমি এমনি বললাম। গেভ আপ দ্য ঘোস্ট মানে হচ্ছে ডাইড, ঠিক আছে? গেভ আপ দ্য ঘোস্ট মানে ডাইড। ম্যাম 21 অ্যান্সারটা কি হলো? ম্যাম 21 অ্যান্সারটা হলো বয়কট করা, বয়কট হিম, ঠিক আছে উদিতা? বয়কট করা। নাম্বার 23, a prime minister cannot ride roughshod over his ministerial colleagues for long. কি হবে? নাম্বার 23, নাম্বার 23, a prime minister cannot ride roughshod over his ministerial colleagues for long. Very good. Be high-handed with. একদম। The right answer is be high-handed with. Absolutely. Now, না, take for granted হবে না। Be high-handed with হবে। হ্যাঁ, be high-handed with হবে। And the last one, he was down in the mouth as he was defeated in the elections. He was down in the mouth. কি হবে? No, not very angry. The right answer is very good, Udita. The right answer is very good, Saurav. Very good, Joyshri. Very depressed. কেউ ইলেকশনে হেরে গিয়ে কেন রেগে যাবে? সে ডিপ্রেশনে চলে যাবে। আমি কোনো মন্তব্য করব না এখানে। সে ডিপ্রেশনে চলে যাবে, যে একটা এক্সপেক্টেড জায়গায় হেরে যাচ্ছে সে, তার আশা ছিল, সে এবার দুরাশায় চলে গেছে, তো ভেরি ডিপ্রেসড হবে সে। সে রেগে যাবে না, সে ডিপ্রেশনে চলে যাবে যে আমি এত সংস্কার করলাম, আমি এত কাজ করলাম, তা সত্ত্বেও আমি হেরে গেছি এই জায়গাটা থেকে, ডিপ্রেশনে চলে যাবে। তাহলে ক্লিয়ার সবার, এই কটা ক্লিয়ার? ম্যাম এই পিডিএফ গুলো, হ্যাঁ অবশ্যই আমি সেন্ড করে দেবো উদিতা। Let's not talk about anything politics. Let's not make any opinion or something. Anything. Let's not do that. তাহলে আমি ইডিয়ামস এর এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর বাকিরা যারা মেটেরিয়াল নিয়ে কোয়েরি থাকবে তারা মেল করো, ঠিক আছে? আর ইডিয়ামস এটা খুব প্রিলিমিনারি করালাম আজকে আমি, যেহেতু শুরুর ক্লাস, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম করিয়েছি, আর কয়েকটা মানে নতুন নতুনও করিয়েছি। পরের দিন থেকে কিন্তু আমি একদম থরলি A to Z শুরু করবো, ঠিক আছে? একদম ধরে ধরে যাব, কারণ নয়তো ইডিয়ামস হবে না। ক্লিয়ার? সবাই রাজি তো? আমি প্রথমে ভাবছিলাম আজকে ফিক্সড প্রিপোজিশনটা করাবো, তারপর ভাবলাম যে না, ফিক্সড প্রিপোজিশন ছেড়ে তোমরা আগের দিন সবাই ভোক্যাবসে জোর দিচ্ছিলে, তো সেক্ষেত্রে ইডিয়ামস করানো। তাহলে তোমাদের কথা রেখেছি, ইডিয়ামস করেছি। ইডিয়ামস এবার বুঝতে পারছো প্রত্যেকে? ইডিয়ামস কিন্তু শক্ত কিছু নয়, ঠিক আছে? একটু বুঝতে একটু টাইম লাগে, নাথিং এলস, ঠিক আছে? তাহলে ক্লিয়ার সবার? আশা করি সবাই একটু চর্চায় থাকবে ইডিয়ামস গুলো, ঠিক আছে? যার কাছে যা আছে সেগুলো ইডিয়ামস গুলো একটু চর্চা করতে থাকবে, তারপর তো আমরা পরের ক্লাসে করব, ঠিক আছে? আর হয়ে গেলে আমরা একটা ছোট্ট পরীক্ষা নেব। ফ্রেজাল ভার্বের পরীক্ষাটা আমি কবে নেব আমি বলে দেবো, ঠিক আছে?
আর ইডিএমসটা হয়ে যাওয়ার পর ইডিএমসটা একটু টাইম লাগবে হতে, আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে কারোর কোনো কোয়েরি, কারোর কোনো ডাউট, কারোর কোনো বক্তব্য, কারোর কোনো সাজেশন, ফিডব্যাক, এনিথিং? সবাই বুঝতে পারছো তো? ইডিয়ামসটা এভাবে ছবি টবি দিয়ে বোঝালে বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? ওকে, আর যারা নতুন তাদেরকে বলছি, দেবস্মিতা, তারপর মৌমিতা। ওকে, না থ্যাংক ইউ কিসের, থ্যাংক ইউ কিছু নয়, এটা তো আমার ডিউটি, দিস ইজ মাই ডিউটি। মৌমিতা আর দেবস্মিতা, তোমরা দুজনই আছো নতুন, তোমরা বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা হয়নি তো? যেখানে বুঝতে না পারবে আমাকে বলবে, ঠিক আছে? ওকে, সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। বুঝতে পেরেছো আশা করি সবাই, ঠিক আছে? বাকি পরে ভালো করে হয়ে যাবে, কোনো চাপের ব্যাপার নেই, ঠিক আছে? সবাই একটু ভালো করে গো থ্রু করো। তাহলে গুড নাইট ফর টুডে। গুড নাইট, গুড নাইট। নেক্সট ডে আমরা ইডিয়ামসটা একদম থরলি শুরু করব। ওকে, চলো টাটা, গুড নাইট।